বানাস নাই? না এখনো বানাইনি, 30 তারিখ লাস্ট ডেট না। স্লাইড বানানো আছে, ভয়েস দেয়নি আর কি। কুম্বা দেখান লাগবো। তোমার তো অনেকে দেখাইছে, অনেকে দেখায়নি। ম্যাম তো ক্ষমা চিনি, ক্ষমা দেখায় কি গরম লাগে শার্ট। শার্ট চিনি পরতে গরম লাগে, ম্যাম। শার্ট পরতে গরম মামা লাগে। আইডিও মনে রাখে বেটা। হ্যাঁ কুম্বা ম্যাম অনেক চিনি ঠিক ভালো। আছে, আচ্ছা আইডিও মনে রাখে। শুরু করি আল্লাহর নামে। হ্যাঁ শুরু শুরু কর। করে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মোবাইলটা ঠিক হলে যাতে এখানে। আমার সবচেয়ে বড় টেনশন হচ্ছে সেট নিয়ে। সেট গুলো নষ্ট ফার্স্ট করে হচ্ছে তোর কনটেক্সট ফ্রি গ্রামার। কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে যে ট্রাপলসগুলো আছে ওটা হচ্ছে 4টা ট্রাপলস, ঠিক আছে? 4টা ট্রাপলসের মধ্যে একটা হচ্ছে ভি, টি, পি আর এস, এই 4টা ট্রাপলস আছে। ভি হচ্ছে এখানে আমাদের ভ্যারিয়েবল বা নন টার্মিনাল, মানে যেগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার থাকবে সেগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল বা নন টার্মিনাল, এটা আমাদের ভি দিয়া প্রকাশ করে। আর টি হচ্ছে আমাদের টার্মিনাল বা ছোট হাতের অক্ষরগুলো। পি হচ্ছে প্রোডাকশন রুলস, মানে যে গ্রামারগুলো দেওয়া হবে ওগুলো প্রোডাকশন রুলস। যদি আমাদের 2টা গ্রামার দেওয়া থাকে তাহলে 2টা প্রোডাকশন রুলস, যদি একটা গ্রামার দেওয়া থাকে তাহলে একটা প্রোডাকশন রুল। এটা মেবি কারো যদি সমস্যা হয়েছিল, যেমন এখানে যে আমাদের গ্রামার দেওয়া আছে, এখানে কয়টা গ্রামার দেওয়া আছে? 1টা 2টা 3টা। তার মানে প্রোডাকশন রুল কয়টা? 1টা 2টা 3টা। তো আমাদের যে এই যে আমাদের টার্পলের মধ্যে পিতে যে আছে প্রোডাকশন রুল, এখানে 3টাই হবে আমাদের প্রোডাকশন রুল। আর স্টার্টিং সিম্বল কোনটা? একদম প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টার্টিং সিম্বল। যেমন এখানে হচ্ছে লাগানো আমাদের ই, এখানে হচ্ছে লাগানো আমাদের এস, মানে আমাদের প্রথমে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের স্টার্টিং সিম্বল। এগুলো হচ্ছে লাগানো আমাদের মানে কন্টেক্সট ফ্রি গ্রামারের টাপল। যেমন এই জায়গায় আমাদের যদি আমরা দেখি, এখানে আমাদের নন টার্মিনাল কয়টা আছে? নন টার্মিনাল হচ্ছে লাগানো আমাদের বড় হাতের অক্ষরগুলা ই, টি, এফ। আর টার্মিনাল আছে কোনগুলা? টার্মিনালের মধ্যে হচ্ছে আমাদের চিহ্ন সহ নাম্বার টাম্বার বাকি যত যা আছে বড় হাতের অক্ষর ছাড়া সব। আর স্টার্টিং সিম্বল কোনটা? এটা হচ্ছে লাগানো আমাদের ই। আর প্রোডাকশন রুল কোনগুলো হবে? 3টাই হচ্ছে প্রোডাকশন রুল। আর হচ্ছে লাগানো আমাদের এটা তো বুঝছোছি সেম। প্রোডাকশন লেখার কোনো নিয়ম আছে? প্রোডাকশন রুল 1 2 3 করে লেখা দিবি। প্রোডাকশন রুল এই যে পি লেখা, প্রোডাকশন রুলস 1 2 3। ডাবল পেজ দিব না ওয়ান পেজ দিব? ডাবল পেজই ভালো। আচ্ছা তারপর হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকে কনটেক্সট ফ্রি গ্রামার। কনটেক্সট ফ্রি গ্রামারের ল্যাঙ্গুয়েজ থেকে গ্রামারের মধ্যে এখানে আমার খাতার মধ্যে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু আরও অনেক টাইপের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকে কনটেক্সট ফ্রি গ্রামার আসতে পারে, ঠিক আছে? যে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এখানে যে কয়টা আছে ওখান থেকে আসবে। আমরা যে মিডে পড়ছিলাম তোর মানে ল্যাঙ্গুয়েজ থেকে যে আমরা বানাই ওইরকম, মানে ল্যাঙ্গুয়েজ থেকে যে রেগুলার এক্সপ্রেশন বানাই ওইরকম আসতে পারে। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে যেগুলো অ্যাকচুয়ালি কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যে বেশি ইউজ হয়। তো ফার্স্টটা হচ্ছে কেন আমাদের কি a টু দি পাওয়ার n, n ইজ গ্রেটার দেন 0। গ্রেটার দেন এখানে ইকুয়াল টু হবে, ঠিক আছে? এখানে একটু মিস্টেক আছে, এখানে ইকুয়াল টু হবে। গ্রেটার দেন ইকুয়াল টু হবে। আর এত বড় কি লেগে এটা, যেটাই হোক গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, কারণ ইকুয়াল টু 0 হইলে আমাদের এখানে কি হবে? a ক্লিন ক্লোজার। ক্লিন ক্লোজার মানে কি? ক্লিন ক্লোজারের মধ্যে আমাদের এপসাইলন আছে। তো ওই এপসাইলনটা আমাদের কি, যেহেতু আমাদের 0 থেকে বড় বা সমান হতে পারবে, মানে যদি n এর মান 0 হয় তখন আমাদের এখানে ওই যে এপসাইলনটা সেটা কাজ করবে কিসের জন্য? ক্লিন ক্লোজারের জন্য। কারণ ক্লিন ক্লোজার লেখার নিয়ম কি? যেই সিম্বলটা আছে সেটার সাথে আমরা এই যে পুরোটাকে আমরা ধরছি কি একটা এ, এই নন টার্মিনালটা এই টার্মিনালের সাথে দিয়ে আমাদের এই যে এটা যে লেখা, এটা লেখা নিয়ে আমরা হচ্ছে মুখস্থ করবি তোরা। নন টার্মিনাল রিপ্রেজেন্টস টার্মিনাল, নন টার্মিনাল যেটা আমরা রিপ্রেজেন্ট করতেছে সাথে আমাদের এপসাইলন। এটা তো মুখস্থ নিয়ম জানোস, এই যে এটা তো মুখস্থ নিয়ম। দুইটা থাকলে আমাদের কি হবে? যদি a প্লাস বি হোল ক্লিন ক্লোজার থাকে তখন এ এ বি এ তারপর হচ্ছে ক্লিন ক্লোজার। এখন এখানে চাইলে যদি আমরা বি দিতাম, যে বি রিপ্রেজেন্টস হচ্ছে আমাদের এটা, যে এটা তো আমরা a প্লাস বিটার আমরা কি ধরছি? এ। যদি a প্লাস বিটার আমরা ধরতাম বি, তখন আমরা কি লিখতাম? যে এ বি 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 ক্লিন ক্লোজার, বুঝছস? হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের পজিটিভ ক্লোজার। পজিটিভ ক্লোজার মানে কি? এখানে আমাদের এপসাইলন নাই। তো যদি এপসাইলন না থাকে তখন আমাদের জিনিসটা কি হবে? এ এ আর এ, মানে হচ্ছে প্রথমে সে এ পাইলে এ নিতেছে, তারপর যত এ পাবে সে এ নিবে, লাস্টের এটার জন্য সে কি নেবে? শুধু এ নিয়ে থেমা যাবে, বুঝছস? এটা ফেল। বুঝছস? হ্যাঁ হ্যাঁ এটা তো বুঝতে হবে যে এই যে দেখ, এই যে 1 আর 2 এই যে দুটো কোশ্চেন যে যে জায়গায় তোর ল্যাঙ্গুয়েজটা দেওয়া, এই ল্যাঙ্গুয়েজ তো সেমই দেওয়া।
না না তাহলে এটা এটা তো get equals to 0 এটা হচ্ছে 1 তাহলে এটা কেমনে বুঝবো যে এটা আমার কি মানে যদি 0 থাকে তার মানে এটা ক্লিন ক্লোজার হইব আর যদি 1 থাকে তাহলে পজিটিভ ক্লোজার। হ্যাঁ ইভেন 0 থাকলেও পজিটিভ ক্লোজার হইতে পারে যদি এখানে শুধু এটা থাকতো যে গ্রেটার দেন 0 মানে কি 0 হবে না মানে 1 থেকে শুরু হবে বুঝছস হ্যাঁ হ্যাঁ তারপর আমরা আসি এটাতে এখানে হচ্ছে লাগে আমাদের স্ট্রিংটা জাস্ট ডিরাইভ করে দেখাইছে ডিরাইভ করা তো পারোস এটা তো বলে দেয় কেমনে। ডিরাইভ হচ্ছে লাগানো ফার্স্টে হচ্ছে লাগানো আমাদের এখানে কই ল্যাঙ্গুয়েজটার মধ্যে আমাদের কি আছে এ রিপ্রেজেন্ট এ এই যে এটা তো আমরা যদি ফার্স্টে এটা নেই এ এ তো এখন আমাদের স্ট্রিংটা কি ছিল এ তিনটা এ বি তার মানে আমাদের এখানে এ লাগবে কয়টা তিনটা তো তিনটার জন্য আমাদের এখানে এ কি করতেছে এ এর রিপ্রেজেন্ট করতেছে এ এর রিপ্রেজেন্ট করতেছে তো আমরা এই এর আমরা কি রিপ্রেজেন্ট করলাম ফার্স্টে এ এ তারপর আমাদের এই এটারে আমরা আবার কি লিখবো এই এটারে আমরা লিখবো একবার এ এই যে এটা তারপর এটারে লিখবো আমরা কি এ এখন এই যে তিনটা এ তো পেয়ে গেছি এখন তিনটা এ পাওয়ার পর আমাদের কি আসছে বি আসছে তো বি এর জন্য আমাদের কি আছে এ রিপ্রেজেন্ট এই যে বি এ তখন আমরা এ এর জায়গায় কি লিখছি বি এ তো আমরা তো এই বিটা পাইলাম এখন আমাদের এ এ বি তো আমাদের স্ট্রিংটা আমাদের মিলছে মিলছে কি আছে আমাদের এই এটা মানে এটা কি করে এই এটা আবার এপসাইলন রিপ্রেজেন্ট করে তো এপসাইলন দেওয়া না দেওয়া সেম জিনিসই জাস্ট পাশে সাইন নোট দিয়ে লিখে দিবি যে এ রিপ্রেজেন্ট এপসাইলন বুঝছস বুঝছি এটা। তারপর হইতেছে আমাদের সেট অফ অল স্ট্রিং উইচ লেন্থ অ্যাট লিস্ট 2 মানে কি লেন্থ হইতে হবে কত অ্যাট লিস্ট 2 হইতে হবে তো অ্যাট লিস্ট 2 হওয়ার রেগুলার এক্সপ্রেশন কোনটা a প্লাস বি তারপর হচ্ছে পরে যত যাই থাকুক সমস্যা নাই আমার অ্যাট লিস্টও দুইটা হইছেই এখানে আমরা এ পাইলাম এখানে বি পাইলাম এ বি তারপর আমাদের যত যাই থাকুক আমাদের লেন্থ তো অ্যাট লিস্ট দুইটা হয়েই গেছে বুঝছস হ্যাঁ এখন এই রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা কি করব ফার্স্টে গ্রামারটা বানাবো তো আমরা ফার্স্টে এটাই কি ধরবো বি এটাই যদি বি ধরি এটা সেম জিনিস তার মানে এটা বি হইলে এটাও বি আর এটার উপরে ক্লিন ক্লোজার আছে এটা আমরা ধরলাম এ এখন এই ক্লিন ক্লোজার লেখার নিয়ম কি এ এ বি এ আর হচ্ছে ক্লিন ক্লোজার আর এ বি বিটা কি হবে বি এর এখানে এ প্লাস বি মানে কি বিটা হয় এ নাইলে বি তো এ অর বি আর এস এ কি হবে এস হবে স্টার্টিং নোট থেকে আমাদের এই স্ট্রিংটা পাইতে যেই আমাদের লাগে মানে এই প্রোডাকশন রুলটা লাগে তো এস কি হবে এস ডিরাইভ প্রথমে আমাদের কি আছে বি আছে তারপরে এ আছে আমরা কি লিখবো বি বি এ বুঝছস হ্যাঁ। তারপর এটারে জাস্ট ডিরাইভ করে দিবি আর পেজটি হচ্ছে পরে পরে দেখাইতাছি আচ্ছা নাফিল কি এসটা কি উপরে লিখতে হইব নাকি নিচে লিখলে হইব? একটা উপরে লেখলে হবে নিচে লেখলে হবে বাট মেইনলি আমি সব জায়গায় দেখছি যে উপরে লেখে বাট আমরা তো আগে এ বি বাইর করতে হবে তারপর না আমরা এটা বাইর করবো তাই না হুম এখন এটা তুই উপরে লিখতে পারবি নিচে লিখতে পারবি কোনো সমস্যা নেই ঠিক আছে। আর সেফটি জিনিসটা একটু পরে দেখাইতেছি লেন্থ অ্যাটমোস্ট 2 মানে কি সর্বোচ্চ দুইটা হইতে পারবে তো সর্বোচ্চ দুইটা যদি হয় এখানে একটা এ পাইলাম এখানে একটা বি পাইলাম দুইটা হইছে এখানে বি পাইলাম এখানে এ পাইলাম দুইটা হইছে এখানে এ এখানে এখানে বি এখানে বি দুইটা হইছে বাট অ্যাটমোস্ট 2 মানে কি সর্বোচ্চ দুইটা মানে কি দুইটার কম হইতে পারে লাইক প্রথমটা এ পাইলাম পরেরটায় আমরা কি পাইলাম এপসাইলন তো আমাদের লেন্থ কত 1 আর প্রথমটায় বি পাইলাম পরেরটা এপসাইলন পাইলাম আমাদের লেন্থ কত 1 প্রথমটা এপসাইলন পাইলাম পরেরটা এ পাইলাম লেন্থ কত হয় 1 প্রথমটা এপসাইলন পরেরটা বি লেন্থ কত হয় 1 মানে আমাদের অ্যাটমোস্ট 2 মানে কি সর্বোচ্চ দুইটা হইতে পারবে দুইটার কম হইতে পারবে এর জন্য আমাদের এটা রেগুলার এক্সপ্রেশন কি আসছে a প্লাস বি এপসাইলন ইনটু a প্লাস বি এপসাইলন বুঝছস তারপর কি আছে 30 30 হলে আমাদের কি হবে স্ট্রিং এর মধ্যে তিনটা জিরো থাকবে বাকি যা ইচ্ছা থাকুক তো প্রথমে আমরা একটা ক্লিন ক্লোজার নিলাম মানে সামনে যাই কিছু থাকুক আমাদের সমস্যা নাই একটা জিরো মাঝখানে যা ইচ্ছা থাকুক আরেকটা জিরো তারপর আরেকটা জিরো এই তিনটা জিরো আমাদের ফিক্স থাকলো বাকি আমাদের যা ইচ্ছা থাকুক আমাদের কোনো সমস্যা নেই এখন এটা দেখার নিয়ম কি জিরো গুলো আমাদের ফিক্স থাকবে আর এই একটা 0+1 আমরা কি ধরলাম 0+1 ক্লোজারে এ ধরলাম তো এ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তো আমাদের এস কি হবে দেখ এস হবে এ 0 এ 0 এ 0 এ বুঝছস এখন এ কি এ হচ্ছিল কেন হয় এ 0 নাইলে 1 নাইলে কি এপসাইলন তো আমাদের কি হবে 0 এ 1 এ এপসাইলন বুঝছস হ্যাঁ। এখন আমাদের এই স্ট্রিংটা হচ্ছে এটা দিয়ে ডিরাইভ করতে হবে ডিরাইভ করা কি দেখাইতে হবে আর ডিরেক্ট এটা কি লেফট মোস্ট রাইট মোস্ট এটা কোন ম্যাটার করে?
না, লেফট মোস্ট রাইট মোস্ট ম্যাটার করে না। তুই যখন করবি এটা স্যার দেখেই বুঝবে যে এটা লেফট মোস্ট করতেছিস। তাও হচ্ছে লেখা দিতে পারো যে লেফট মোস্ট ডেরিভেশন, আচ্ছা লেফট ইচ্ছা মোস্টটা তোর। কিভাবে ডিটারমিন করছ তোরা? লেফট হচ্ছে হলো কেন, একদম বাম পাশের কাজটা আগে করে আসতে হবে। বাম পাশের কাজটা, বাম পাশের প্রথমটার কাজ করা শেষ হওয়ার আগে তুই এর পরেরটা যেতে পারবি না। আসলে লেফট মোস্টই তো ইজি না করতে। কি? মানে লেফট মোস্ট রাইট মোস্টের মধ্যে যে তোর কনফিউশন হচ্ছে না লেফট মোস্ট করতে, লেফটই তো সুবিধা না করতে। তো কথা বুঝি নাই, আর কে আসছে? বলছি লেফট মোস্ট আর রাইট মোস্টের ভিতরে লেফট মোস্ট করা তো বেটার না, এইটা তো ইজিলি করা যায়। লেফট মোস্ট আঁকা বেটার আর কি। লেফট মোস্ট সবাই করে, রাইট মোস্ট বাই করতে না বললে লেফট মোস্টে বাই করবি সবসময়। তো এই জায়গাটা বুঝাই দিয়ে যাই, পরেরগুলা সোজা আছে, এটা একটু দেখাই দেওয়া যায়। তো ফার্স্টে আমাদের কি আছে, এ আছে। তো আমাদের স্ট্রিং এ কি আছে, প্রথমে 1 আছে। তো এই এ এর জায়গায় আমরা কি লিখতে পারি, 1 এ। এই লিখলাম 1 এ, বাকি পুরোটা কি আমাদের সেম। তারপরে আমাদের কি লাগবে, তিনটা জিরো। তো আমাদের এই 1 এর কাজটা শেষ। এখন কি আছে, এ আছে। তো এর জায়গায় আমরা কি লিখতে পারি, 0 এ। আমরা লিখলাম 0 এ, বাকি পুরোটা সেম। এখন এই এর জায়গায় আমরা কি লিখতে পারি, 0 এ, বাকি পুরোটা সেম। এরকম করে করে একটা একটা করে এ কমে যাবে, বুঝছস? তারপর এন্ড, এখন স্টার্ট উইথ এ এন্ড উইথ বি। প্রথমে কি থাকবে, এ, মাঝখানে যা ইচ্ছা থাকুক আমাদের সমস্যা নেই, লাস্টে কি থাকতে হবে, বি। আর এ এর জন্য আমরা প্রোডাকশন রুল বানাবো, ওই যে ক্লিন ক্লোজারের জন্য। তারপর তাহলে এস কি হবে, এস হবে এ। তারপর হচ্ছে লাগানো এই যে এটার এ আর এটা হচ্ছে বি। স্টার্ট অ্যান্ড এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল, মানে কি যেটা দিয়ে শুরু হবে ওটা দিয়ে শেষ হবে না। তো যদি এ দিয়ে শুরু হয়, আমাদের কি দিয়ে শেষ হবে, বি দিয়ে শেষ হবে। আর অন্য একটা কি হইতে পারে, যে বি দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শেষ হয়েছে। তো এই প্লাসটা দিয়ে আমরা কি বুঝাইছি, হয় আমাদের এ দিয়ে শুরু হবে, বি দিয়ে শেষ হবে, আর নাইলে বি দিয়ে শুরু হবে, এ দিয়ে শেষ হবে। তো এটার ল্যাঙ্গুয়েজের রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এটা। তো রেগুলার এক্সপ্রেশন তো প্রথমেই বলছি যে এখান থেকে কমন পাইলে তো ভালো, নাইলে অন্যরকম আসতে পারে, এটা শিওর না। এটা হইতাছে স্টার্ট উইথ এন্ড উইথ সেম সিম্বল, এর আগেরটার মতো সেম। আগেরটা কি ছিল, ডিফারেন্ট সিম্বল, এ দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে শেষ হয়েছে। এবার কি হবে, সেম সিম্বল, যদি এ দিয়ে শুরু হয় এ দিয়ে শেষ হবে, বি দিয়ে শুরু হইলে এ দিয়ে শেষ হবে। বি দিয়ে শেষ হবে আর কি, এখানে বি হবে, বি দিয়ে শেষ হবে। তো এটার জন্য আমরা আবার গ্রামার বানাবো। তারপর হচ্ছে হলো গিয়ে আমরা একটা স্ট্রিং নিয়ে এটা চেক করলে, যদি বলে চেক করতে করবো, না করতে বললে নাই। এখন ইভেন লেন্থ স্ট্রিং, ইভেন লেন্থ স্ট্রিং মানে কি, জোড়ায় জোড়ায় থাকবে। ইভেন মানে কি, জোড়া, মানে জোড়া জোড়া থাকবে। একটা থাকলে হবে না, দুইটা করে থাকতে হবে। প্রথমে দুইটা নিলাম, তারপর আরেকটা আসতে পারবে না, আসলে কয়টা আসতে হবে, দুইটা করে আসতে হবে। এই জন্য আমরা কি করলাম, এ প্লাস বি হোল ক্লোজার। তার মানে কি, এখানে যদি বি এ থাকে, তার মানে কি বি এ, বি এ করে জোড়ায় জোড়ায় থাকবে, একটা করে আসতে পারবে না। তো এইটারও এই আচ্ছা ল্যাঙ্গুয়েজের তাহলে রেগুলার কি এক্সপ্রেশন বিএ এটা। বিএ কে আসতে হবে নাকি, বিএ এ বি হ্যাঁ, বি বি বি? এ, এখানে তো আমাদের বি এ এ বি যে কোনো কম্বিনেশনের, মানে কিন্তু জোড়া জোড়ায় আসতে হবে। তো এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। এ, এ কি করে, এ হচ্ছে এ প্লাস বি, মানে কি এ অথবা বি। তার মানে এ হচ্ছে এ অথবা বি। আর বি, এই যে আর এই পুরাটা এই যে ক্লিন ক্লোজার আছে, এই ক্লিন ক্লোজারটা আমরা কি ধরছি, বি ধরছি। বি এর ভিতরে কি আছে আমাদের, বি এর ভিতরে আছে আমাদের এই যে, সরি, এই দুইটার আমরা কি ধরছি, একসাথে বি ধরছি। না না, এই দুইটারে বি প্রথমে তো ধরছি, এই প্লাস বিটারে ধরছি এ, আর এই হ্যাঁ দুইটারে পুরোটা মিলে বি ধরছি ধরছি, বি। তাহলে বি যদি বি এর হয়, মধ্যে তাহলে বি দুইটা কি আছে। হবে, এ এ। এখন আমাদের এই বি এর উপরে আবার কি আছে, ক্লোজার আছে। তাহলে আমাদের এই পুরোটা আমরা কি ধরলাম, এস ধরলাম। যদি এস ধরি তাহলে কি হবে, বি এস এপসাইলন, বুঝছস? হ্যাঁ। বিএস, এখন হ্যাঁ ঠিক আছে। এখন আসি আমরা লেফট মোড ডেরিভেশন, রাইট মোড ডেরিভেশন। লেফট মোড আচ্ছা ডেরিভেশন তো দেখ নাপিত, দেখা যায়। শোন শোন, আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ দেখছিলাম, ওইটা একটু সলভ করে দেন। হ্যালো, স্ক্রিনশট। আরে ওটা দিবা রে, আগে ওইটা শেষ কর যেটা শেষ করতে আছে। আচ্ছা, তাহলে নোট শেষ আগে করবি? এটা শেষ করে লই, হ্যাঁ, তারপর আগে নোট শেষ কর। আমার আমার টিওসি বলতে গেলে পড়া শেষ, এখন খালি কোশ্চেন সলভ করবো। তো যার কোনো কোশ্চেনের সমস্যা হলে আমার পারাইস। ওকে। রেসমন্ড ডেরিভেশনের মধ্যে হচ্ছে কেন, এটাকে যেটা করাইছি ওটা পারলে যেটা পারবে এটা করে দেওয়া লাগবে। না এটা রাইট এখন মোস্টটা না, একটু দেখা দিতে হবে, এটা লেফট মোস্টটা পারবে। লেফট মোস্ট সোজা আছে এটার। এটা লাস্ট, রাইট মোস্টে একটা সমস্যা হয়েছে কি, এটার ফার্স্টে আমাদের এখানে আমরা যে, ফার্স্টে আমাদের এখানে কি ছিল, আরে পরের পেজেটা, লাস্টে আমাদের কি ছিল, জিরো না? হ্যাঁ এখন বি ডিরাইভ জিরো, কিন্তু আমরা এখানে ডিরেক্ট বি ডিরাইভ জিরো নিতে পারবো না। এখানে আমরা ফার্স্টে কি নিছি, বি ডিরাইভ ওয়ান।
কারণ আমরা কই থেকে শুরু করছি, আমরা শুরু করছি এই যে এখান থেকে, ঠিক আছে। বুঝছস? কারণ আমাদের এই পার্টটুকু আমরা এটা কেমনে বুঝবো, এটা বুঝবো হচ্ছে লাগান, এই দেখ প্রথম পার্ট আমরা তো ফার্স্টে রাইট মাউস করতেছি, মানে আমাদের বি এর কাজটা করতে হবে তাই না? তো বি এর কাজ করার আগে আমরা চেক করব যে বি এর বামে কি কি আছে। দেখলাম এ 1 এ 0, তো আমাদের এ এর মধ্যে আমরা একটা সংখ্যা বসবে, এ এর মধ্যে একটা সংখ্যা বসবে। তো আমাদের কি আছে এ 1 এ 0, আমরা যদি এটা দেখি আমাদের স্ট্রিংটা কি আছে এ 1 এ 0, তার মানে কি এ 1 এ 0, এ 1টা আর এ 0টা কিন্তু ফিক্স, আর এইখানে এ আছে আর এখানে একটা এ আছে, তার এ এর মধ্যে আমরা 0 বসাতে পারবো, আর এর মধ্যে আমরা 0 বসাতে পারবো। তো আমাদের স্ট্রিংটা শুরু হবে কই থেকে, এই যে এখানের 1 থেকে, কারণ আমাদের এই পার্টটুকু আমাদের আমরা নরমালি আমাদের বানায় দেওয়াই আছে, বুঝছস? হ্যাঁ এই পার্টটুকু আমাদের পুরো বানায় দেওয়াই আছে, শুধু আমরা এর জায়গায় 0 বসিয়ে দিয়ে আমাদের মিলা যাচ্ছে। কিন্তু আমাদের শুরু করতে হবে কই থেকে, তাহলে এই 0-র পরে যে আছে এখান থেকে আমাদের শুরু করা লাগবে। তো এটা আমরা কি করব, রাইট মাউস ডেরিভেশনের সময় আমরা চেক করে নিব যেটারে আমরা করতেছি ওটার আগের যে পার্টটুকু আছে ওটা কি আমাদের স্ট্রিংটাকে সুন্দর মতো ডিরাইভ করে নাকি না। যদি সুন্দর মতো একদম মিলা যায় তাহলে আমরা যেখান থেকে এমন জায়গা থেকে শুরু করব যেখান থেকে আমাদের মিলে না, আমাদের মিলানো লাগবে, বুঝছস? হ্যাঁ আমার এখানে লিখেন বলে বলে তো এখন হচ্ছে লাগানো, এখন বাকিটা পারবি, বাকিটা এখানে বি এর জায়গায় আমরা কি নিয়েছি, প্রথমে এ বি নিছি, তারপর বি এর জায়গায় নিয়েছি 0 বি, এরকম করে তারপর আরেকটা 0 বি নিছি, আরেকটা 0 বি নিছি, তারপর বি এর জায়গায় আমরা এফ বসাই দিছি, তারপর আমাদের একদম লেফটে কি আছে এ আছে, এর জায়গায় কি হবে 0 হবে, আর এর জায়গায় কি হবে 0 হবে, বুঝছস? বুঝছস? এখন এটা কিন্তু ঠিক আছে। মাঝখান থেকে লেফট মোস্ট ডেরিভেটিভ হয়ে গেছে কই মাঝখান ওই থেকে। রাইট চিজ হইছে। এই যে বি, কোন কোন বি লাইনটা, এর কোন থেকে লাইনটা 1 2 3 4 5 6 7 শুরু 8? থেকে হ্যাঁ শুরুর বি থেকে এই যে বি, লেফটের দিকে যাইতেছে না এটা। হ্যাঁ তাহলে রাইট মাস্টার লেফটের এই যে দিকে যাইবে। প্রথমে আমাদের কি আছে বি আছে, তো বিটা যদি আমরা ডিরাইভ করি আমরা কি পাইছি রাইটের দিকে যাইতেছে, রাইটের দিকে। রাইটের দিকে যাচ্ছে, বাট আমাদের সবচেয়ে ডান পাশেরটা নিয়েই তো আমরা কাজ করতেছি। বি এর কাজ বাদ দিয়ে ও কি আমরা এতে ঠিক আছে ঠিক এতে আছে, গেছি? বুঝতে পারছি। না বি না, এর কাজ বাদ দিয়ে তো আমরা এতে যাইনি। বুঝতে পারছি। অ্যাম্বিগুয়াস। বিরিয়ানি খাচ্ছি বন্ধুরা, তোমরা খাবা? খাও খাও, বলছো কেন? আজকে ব্যাচেলর সব ক্লাস আমগো। একটু করে আবার আইসক্রিম খাবো না ফির। আজকে খালি পরীক্ষাটা ভালোই ছিল রে, আমি 3.75 পাইতাম, কিন্তু আমার ওই ইয়াটা কি জানি হায়ার কিটা বুঝায়, মানে খুব পড়ি নাই দেও নেই, আর কি পড়ছ নাই? হায়ার কি পড়ি নাই দেইনি, বুঝছো? চারটা আমার গেছে, এটা লেগে আমার পুরো 3.75 থেকে 3.5 হয়ে গেল। আচ্ছা অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াসটা কি? অ্যাম্বিগুয়াস হচ্ছে লাগান আমাদের যদি একটা গ্রামারের জন্য একটা স্ট্রিং এর সাপেক্ষে একটা গ্রামারের জন্য যদি আমরা দুই টাইপের লেফট মোস্ট পাই অথবা দুই টাইপের রাইট মোস্ট পাই, আর কিছু বা ভাবার দরকার নেই। তুই কি করবি, যদি অ্যাম্বিগুয়াস বাই করতে বলে আমরা ওই স্ট্রিং এর জন্য ওই গ্রামারের সাপেক্ষে দুইটা লেফট মোস্ট পাই না কিনা এটা বাই করা চেক করবি। রাইট মোস্টের দিকে যাওয়ারই দরকার নেই, তুই দেখবি কি লেফট মোস্ট দুইটা পাই না কিনা। যদি দেখছো যে লেফট মোস্ট দুইটা পাই তাহলে এটা অ্যাম্বিগুয়াস, যদি লেফট মোস্ট দুইটা না পাই তার মানে এটা কি আনঅ্যাম্বিগুয়াস। না ফের কি যদি মাঝখানে একটা প্লাস প্লাস বা গুণ থাকে তাইলেই তো দুই 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 ভাবে দুই ভাবে করা যায় তাইলে না না সবসময় হ্যাঁ সবসময় হয় না। আর আমি তোর একটু পরে একটা ভিডিও দেখামনি, ওই ভিডিও দেখা বুঝে যাবি গা। আগে এখানে দেখাই। তো কি পেলাম, হয় দুইটা লেফট মোস্ট দুইটা রাইট মোস্ট, যদি লেফট মোস্টটা না মিলে লেফট মোস্ট দুইটা চেক করবি, যদি দেখো যে লেফট মোস্টে আমাদের কি হইতেছে দুই টাইপের বানানো যাইতেছে তার মানে কি এটা অ্যাম্বিগুয়াস। আর যদি না বানানো যায় তখন আমরা কি করবো, রাইট মোস্টে চেক করবো যে রাইট মোস্টে বানানো যায় না কিনা, বুঝছো? প্রথমে কি চেক, প্রথমে চেক করবি যে লেফট মোস্টে দুইটা বানানো যায় না কিনা। যদি লেফট মোস্টে দুইটা বানানো যাচ্ছে তখন আমাদের আর রাইট মোস্ট চেক করার দরকার নেই, কিন্তু যদি লেফট মোস্টে দুইটা বানানো না যায় তখন আমরা আবার রাইট মোস্টে চেক করব। হয় যে যেটা তোমারই অ্যান্সার অ্যান্সার তো সব সেমই আসবে। সেম আসবে, হ্যাঁ লেফট মোস্টের দুইটা যদি আমাদের সেম আসে রাইট মোস্টের দুইটাও সেম আসবে, সেম হইলেই আমাদের অ্যাম্বিগুয়াস। তো হয় কি বললাম, হয় আমাদের এই পার্ট দুইটা সেম হবে, না হলে আমাদের এই পার্ট দুইটা সেম হবে। তখন যদি আমরা এই স্ট্রিংটা দেখি, এই স্ট্রিং এর জন্য আমাদের কি দুইটা লেফট মোস্ট পাইতেছি দুইটা রাইট মোস্ট পাইতেছি, মানে কি লেফট মোস্ট দুইটা পাইতেছি রাইট মোস্ট দুইটা পাইতেছি, তো এটা তো আমাদের অ্যাম্বিগুয়াসই।
তো যদি আমরা শুধু দুইটা লেফট মোস্ট পাইতাম তাও এটা আমাদের অ্যাম্বিগুয়াস হইতো, যদি শুধু দুইটা রাইট মোস্ট পাইতাম তাও এটা আমাদের অ্যাম্বিগুয়াস হইতো। তো এখন এখানে দুইটা লেফট মোস্ট কেমনে পেলাম? এই জায়গায় ফার্স্টে আমরা কি ইউজ করছি, ই প্লাস ওয়ান, মানে ই প্লাস ই। ই প্লাস ই এর জায়গায় আমরা ফার্স্টে কি করছি, এখানে আইডি প্লাস ই লিখছি, তারপর হচ্ছে প্রথমে আইডি দিয়ে আমাদের মানে ই প্লাস ই থেকে শুরু করছি, শেষ হয়েছে আমাদের এই স্ট্রিং দিয়ে, স্ট্রিং পাইছি। এরপরে এবার আমরা কি করছি, এখানে আমাদের ই কি সে মানে কাকে ডিরাইভ করে, ই প্লাস ই অথবা ই গুণ ই। তো আমরা এর পরে বার কি করছি, ই গুণ ই দিয়ে ট্রাই করছি, দেখছি যে আমরা সেম স্ট্রিং পাইতেছি। তো এই জন্য আমাদের এই দুইটা কি হয়েছে, আমাদের অ্যাম্বিগুয়াস। বুঝতে পারছস? ওই বুঝছস? এটা শুনি, মানে এটা গ্রামারটা কি? মানে এই গ্রামার যেটা লেখা আছে ই প্লাস ই, এটি দিয়ে শুরু করবো? হ্যাঁ, একবার এরা দিয়ে শুরু করবি আর একবার এরা দিয়ে শুরু করবি। নর্মালি যদি কোশ্চেন সোজা আসে তাহলে মিলে যাবে, ঠিক আছে, মানে একটা রেজাল্ট পাবি। আর কঠিনটা তোরে দেখাইতেছি এখন। তো ফুল স্ক্রিন দেখা যায়, ফুল স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ, ফুল স্ক্রিন দেখা যায়। ও তুই লজিক বুক দেখো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, হুম। আমি সালমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা ব্যাস একই সাথে সেটাকে যদি পার্সট্রি 2 এর মাধ্যমে করা যায় এবং এরা দুইজন যদি দেন আমরা এই ওই জায়গাটা দেখতে কোভিড থাক, আমি খাইতে 19 থাকি, কিছু না বুঝলে জেনারেট আমরা করার জিজ্ঞেস। জন্য ডিফারেন্ট স্ট্রাকচারের যদি আরেকটা পার্সট্রি পাই তখন আমরা বলবো গ্রামারটা অ্যাম্বিগুয়াস। কি বলছি আমি, যে আমরা এই যে গিভেন যে সিএফডি আছে সেই সিএফডি থেকে কোভিড 19 কে কি করার চেষ্টা করব, ডিরাইভ করার চেষ্টা করব। যদি আমরা সাকসেসফুলি ডিরাইভ হয়, তো সাকসেসফুলি ডিরাইভ হওয়ার পরে যে আমরা পার্সট্রিটা পাবো, পার্সট্রি 1, সেই ট্রিটার সাথে আমরা চেষ্টা করব এই কোভিড 19 কে অন্য একটা পার্সট্রির থ্রুতে সাজানো, ঠিক আছে, অন্য একটা পার্সট্রির থ্রুতে এটাকে জেনারেট করার চেষ্টা করব, যেটাকে আমরা বলছি পার্সট্রি 2। অর্থাৎ কোভিড 19 কে যদি পার্সট্রি 1 এর মাধ্যমে করা যায় এবং একই সাথে সেটাকে যদি পার্সট্রি 2 এর মাধ্যমে করা যায় এবং এরা দুইজন যদি এই পার্সট্রি এবং এই পার্সট্রি যদি স্ট্রাকচারালি ডিফারেন্ট হয়, তখন আমরা বলবো গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও দিয়ে আছে চ্যানেলে, দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে কিভাবে এটাকে অ্যাম্বিগুয়াস নাকি না সেটা প্রমাণ করতে হবে সেটা আগে দেখি। হ্যাঁ, সো আমাদের যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে এটার আগে একটা এলএমডি বের করি, তাই না, লেফট মোস্ট ডেরিভেশনটা বের করি, দেন হচ্ছে আমরা কি করি, দেন আমরা ওই এলএমডির জন্য পার্সট্রি জেনারেট করি, দেন হচ্ছে আমরা কি করি, দেন আমরা হচ্ছে একটা র্যান্ডম একটা পার্সট্রি জেনারেট করার চেষ্টা করি যেটা আমাদের এই এলএমডি থেকে কি করবে, ডিফার করবে, রাইট। সো এখানে আমরা হচ্ছে প্রথমে যেটা করবো অ্যাজ ইউজুয়াল, যে প্রথমে একটা এলএমডি কনস্ট্রাক্ট করে নিব। সো এলএমডি, তার আগে যদি আপনারা মনে করেন যে রাফ করে আপনারা দুইটা ডিফারেন্ট ট্রিট করতে পারছেন, দেন ফাইন, আপনারা ওইভাবে করেন, সমস্যা নেই। বাট আমরা কি করবো, আমরা একটু স্টেপে আগে যাতে সবার বুঝতে সুবিধা হয়, সো আমরা লিখতেছি ডি ডিরাইভড, কি ডিরাইভড, এ বি সি ডি। এর আমরা কি করলাম, যেহেতু এলএমডি করতেছি আমাদের আগে সবার আগে একটা ভাঙাতে হবে, একে ভাঙাতে হবে। সো একে ভাঙালে আমরা কোনটা কিনবো, আমরা হচ্ছে এই যে নোমান, নোমান, এই যে তুই যে প্রথমে বলছিলি যে প্রথমে প্লাস থাকলে আর গুণ থাকলেই আমাদের ওটা অ্যাম্বিগুয়াস হয়ে যাবে, দেখ এটার স্টার্টিং স্টেটে কিন্তু কোনো প্লাস গুণ দেওয়া কিছু নাই, দেখছস? আমাদের হচ্ছে হলো কেন জিনিসটা দুই দুই ভাবে বানাইতে পারলেই হইলো। মনে কর প্রথমে আমরা যদি এটা নিয়ে কাজ করি, আরেক সময় যদি আমরা এটা নিয়ে কাজ করি ওই স্টেপে, তাহলেই আমাদের এটা কি ডিফারেন্ট। কেন এটাকে নিব, কেন আমরা হচ্ছে অন্যগুলোকে নিচ্ছি না, কারণ আমাদের জেনারেট করতে হবে কোভিড 19 এবং কোভিড 19 এর শুরুতে কি আছে, সি আছে। সো একে বিশ্লেষণ করার পরে আমরা যে নন টার্মিনাল পাচ্ছি সেটাকে অবশ্যই কি হতে হবে, সি হতে হবে, তাই না। তাহলে একে ডিরাইভ করার পরে আমরা এখানে লিখছি সি এবং সাথে কি আছে, একটা ক্যাপিটাল সি আছে, আর বাকিগুলো বি সি এন্ড ডি, ফাইন। দেন হচ্ছে আমরা একটু সামনের দিকে আগে এখানে আমরা সি লিখলাম, এই সি কে এখন আমাদের কি করতে হবে, ডিরাইভ করতে হবে। এই সি কে যদি আমরা ডিরাইভ করি আমরা কি কি পাই দেখি, আইডি, আইডিডি আর এপসাইলন। এখানে কি আমার সি এর পরে আইডি বা এরকম কিছু আছে, নাই। সো আমাদের এখানে কি সিলেক্ট করতে হবে, এপসাইলন, তাই না। তাহলে এপসাইলন লেখা আছে, না লেখা হতো, সো আমরা লিখতেছি না, দেন আমরা লিখতেছি বি সি ডি। এখন আমরা কাকে ডিরাইভ করব, বি কে ডিরাইভ করব। তাহলে এখানে সি লিখতেছি, বি কে যদি আমরা ডিরাইভ করি আমাদের কি আসে, এখানে আমরা দেখতেছি ভি বি, বি কে ডিরাইভ করলে আমাদের আসে হচ্ছে ওভি এবং ওভিসি। সো আমরা হচ্ছে এখান থেকে ওভি ধরতেছি, ঠিক আছে। সো আপাতত আমরা কি ধরতেছি, বি কে ডিরাইভ করে ওভি লিখতেছি। কেন লিখতেছি, কারণ সি এর পরে যে ওভি আছে, সো আমরা ওভি পার্টটাকে লিখলাম। দেন আমাদের আবার সি ডি, এটা ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি। এখন আমাদের কি বানাতে হবে, ক্যাপিটাল সি কে সি ও ভি, এই ক্যাপিটাল সি কে যদি আমরা বাংলায় ডিরাইভ করি তাহলে আমাদের কি আসে, আইডি আসে আর আইডি আসে। আমরা কোনটাকে সিলেক্ট করব, আমরা আমাদের নেসেসিটি অনুযায়ী এখানে সিলেক্ট করব। সো এখানে আমাদের কি আছে দেখি, আইডি আছে এন্ড আইডি হাইফেন ডি আছে। সো আমাদের কোডের পরে আইডি এর পরে একটা কি লাগবে, আইডি এর পরে একটা হাইফেন লাগবে না। তো আমরা এখানে যদি হাইফেন যুক্ত এটাকে সিলেক্ট করি তাহলে আমাদের সুবিধা কি হচ্ছে, আমরা এখানে হাইফেনও পাচ্ছি এবং ডি মানে হচ্ছে কি, ডি ডিরাইভ করতেছে নাম্বার। তো এখান থেকে আমরা নাম্বার পাচ্ছি। সো আমরা এখান থেকে যদি আইডি নিয়ে আগাইতে চাই তাহলে কিন্তু আমরা কি হয়ে যাবে, পার্মানেন্ট হয়ে যাবে, আমরা এখান থেকে আর আগাতে পারবো না। সো আমরা যেটা করব, এখান থেকে সিডি লাইস আইডি ডি এটা লিখছি, ঠিক আছে, সিডি লাইস আইডি ডি এবং এখানে আমাদের কি আছে, ডি আছে। তারপর আমরা যদি লিখতে যাই সি ও ভি আই ডি, এই জায়গায় হাইফেন দিলাম। দেন জি এর জন্য আমাদের ধরে নিচ্ছি 1 নিচ্ছি, প্রথম বি এর জন্য আমরা নিচ্ছি 1 এবং পরের লাইনে এখানে ডি লিখতেছি, যে প্রসিডিউরালি করতেছি। দেন আমরা হচ্ছে এখানে কোভিড
7 1 8 এর জন্য আমরা নিচ্ছি 9 সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার যেটা আমরা ডিরাইভ করতে পারলাম ঠিক আছে এখন কি করব এই এলিমেন্টের জন্য আমরা পার্সিয়াল জেনারেট করব তাহলে পার্সিয়াল জেনারেট করার নিয়ম কি হচ্ছে এ ক্যাপিটাল সি দেন ও এটা কি আইডি নিতে পারতাম অ্যান্সার নিয়ে আইডি স্পেস ডি যেটা নিছিলাম ঠিক আছে যে আইডি স্পেস ডি এটা নাকি আইডি নিতে পারতাম অ্যান্সার হচ্ছে আইডি না নিয়ে আইডি ডিডি না নিয়ে আমরা আইডি নিতে পারতাম না আরেকটা পসিবিলিটি আমাদের কি আছে একটু খেয়াল করি আমরা বি এর ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করি আমরা এই যে বি নিছিলাম বি থেকে আমরা কি ডিরাইভ করছিলাম ওভি নিছিলাম আমরা কি ওভি সি নিয়ে আগাইতে পারতাম তাহলে কিন্তু আমাদের ট্রিটা একটু ডিফারেন্ট আসবে না একটু চেষ্টা করে দেখি তাহলে আমরা কি ওভি সি প্রথমে আমরা এখানে কি করছিলাম প্রথমে আমাদের কি লাগবে সি লাগবে তাই না তো প্রথমে আমাদের এখানে লেফট সাইডে কি আছে এ আছে তো এ এর ক্ষেত্রে যে কয়টা নিয়ম আছে এই জায়গার মধ্যে প্রথমে সি আছে কয়টাতে দেখ তো শুধু এই প্রথম একটাতে না হ্যালো একটাই আমাদের তো এর জন্য আমাদের এটাই নেওয়া লাগতেছে কিন্তু যখন আমরা বি রে করতেছি বি এর সময় আমরা কি নিতেছি ওভি এখন ওভি যে নিলাম ওভির পরে কিন্তু আরেকটা আছে যেটার প্রথমে আমাদের কি আছে ওভি আছে তো আমরা চাইলে এটা নিয়েও আরেকটা ট্রাই করে দেখতে পারবো বুঝছো কিন্তু এ কিন্তু চেঞ্জ হওয়ার কোনো মানে ক্ষমতা নাই কারণ এর মধ্যে সি আছেই একটাতে কিন্তু বি এর মধ্যে আমাদের ওভি জিনিসটা আছে কয় জায়গায় দুই জায়গায় যেমন একটু আগে ভাই বললো যে এখানে সি তে আইডি ছিল এখানে আইডি হাইফেন ডি ছিল যদি আমরা শুধু আইডি নিতাম আমরা কি হাইফেনটা পাইতাম হাইফেনটা কিন্তু পাইতাম না কারণ এরপরে যদি আমরা সি পাইও তাহলে আমাদের আইডি একবার আসতো আরেকবার কি হয়ে যেত আইডি হাইফেন ডি হয়ে যেত মানে আইডি কয়বার হয়ে যেত দুইবার হয়ে যেত বুঝছস এটার উপর কত হ্যাঁ। মার্ক অ্যাম্বিগুয়াস এর উপরে কি অ্যাম্বিগুয়াস থেকে কত মার্ক আসতে পারে অ্যাম্বিগুয়াস থেকে জানি না তো দেখতে হইব আগাইতে পারতাম তাহলে কিন্তু আমাদের ট্রিটা একটু ডিফারেন্ট এবার দেখে যে ভাই আচ্ছা আর ফার্স্ট ফেস্টিটা তো করে পরে দেখাইতেছি এখন হচ্ছে হলো কেন এই ভাই হচ্ছে হলো কেন দেখাইবো যে ওবিসি নিয়ে আগানো যায় নাকি দেখি তাহলে আমরা এখানে আরেকটা ট্রি আঁকাচ্ছি পি এখান থেকে এ বি সি ডি এখানে হচ্ছে এ বি সি ডি এ থেকে আমাদের কি কি ডিরাইভ হচ্ছে এটার মতোই যে এই যে এখানে আমাদের এ থেকে ডিরাইভ হচ্ছে সি সি আমরা নিচ্ছি তাই না তাহলে প্রথমে হচ্ছে সি তারপর হচ্ছে আরেকটা সি আমরা কি করতেছি এটা সি এসিটা ক্যাপিটাল হবে ক্যাপিটাল সি এর আমরা কি করতেছি এসি আমাদের কি জেনারেট করতেছে আবার আমাদের এপসাইলন তাই না কারণ আমাদের মাঝখানে কিছু আমরা নিতে পারবো না আমরা অলরেডি জেনে আসছি তাহলে এটা থেকে এপসাইলন এখন বি থেকে আমরা কি করতেছি বি থেকে অপশন আছে হচ্ছে কি বি থেকে অপশন আছে ওভি এবং ওভি সিনিয়র মানে কোভ নিয়ার এবং কোভ নিয়ার পরে একটা টার্মিনাল যুক্ত সিনিয়র তাই না তাহলে আমরা এখানে যেহেতু আগেবার ওভি নিছিলাম এবার ওভি সিনিয়র দেখি কি হয় হ্যাঁ তাহলে বি থেকে আমরা কি নিচ্ছি আমরা ওভি নিচ্ছি এন্ড আমরা কি নিচ্ছি সি নিচ্ছি আচ্ছা এই যে এটা হচ্ছে ক্যাপিটাল এসি থেকে আমরা এখন কি করতেছি সি থেকে কি করা যাচ্ছে সি নিচ্ছি আচ্ছা ভাই পাঁচটি থেকে দেখাইতেছে তো পাঁচটিটা না দেখে আমি তোদের এখান থেকে বলি এই বিটার সময় আমরা কি নিয়েছিলাম ওভি নিয়েছিলাম না হ্যালো হ্যাঁ তো আমরা এই বি এর জায়গায় ওভি না নিয়া এবার কি নিব ওভি সি নিব তো ওভি সি আমরা নিলাম নেওয়ার পর আমাদের এখানে তাহলে কি আসে দেখ তো জিনিসটা আসে আমাদের সি ওভি সি সি ডি আসে না হ্যাঁ সিসিডি হ্যাঁ সিসিডি যদি আসে তাহলে আমাদের এই সিটা হচ্ছে আমাদের টার্মিনাল ছোট হাতে সি কিন্তু এটা প্রথমটা তো এরপরে আমাদের এখানে কি আছে দুইটা সি আছে দুইটা সি থাকলে আমাদের প্রথমে যেটা লেফটে আছে সেটাকে নিয়ে কাজ করতে হবে যদি সেটা নিয়ে কাজ করি আমাদের দেখ স্ট্রিং এর মধ্যে কি দেওয়া আছে সি ডিরাইভ এপসাইলন তো আমরা যদি এই যেটা আমাদের এখান থেকে সি ওবির সাথে এক্সট্রা সিটা আনছিলাম ওই সিটা যদি আমাদের এপসাইলন দিয়ে দেই বাকি পার্টটুকু কিন্তু সেম তাহলে আমরা কি দুই টাইপের পাইলাম না বুঝছস তো এরকম যদি দুই টাইপের জিনিস পাই বা দুই ভাবে বানাইতে পারি তাহলে ওটা হচ্ছে হলো কেন আমাদের অ্যাম্বিগুয়াস বুঝছস আর ফেস্টিটা পরে বুঝছি। দেখাইতেছি ফেস্টি পরে দেখাইতেছি ফেস্টি খাতায় ইয়া করে দেখাই দিবি সমস্যা নেই আচ্ছা চমস্কি নরমাল ফর্ম এখন চমস্কি নরমাল ফর্ম করার আগে আমরা দেখে আসি যে ওই যে কি জানি ইউজলেস প্রোডাকশনটা ইউজলেস প্রোডাকশন না সরি হ্যাঁ ইউজলেস প্রোডাকশন কারণ আমাদের প্রথমেই আমাদের যে চমস্কি নরমাল ফর্ম আছে চমস্কি নরমাল ফর্মের মধ্যে পরীক্ষার কোশ্চেনে আমাদের প্রথমেই বলে কি আগে ইউজলেস প্রোডাকশনগুলো রিমুভ করে নিতে তো আগে আমরা ইউজলেস প্রোডাকশন রিমুভটা করে আসি তো ইউজলেস প্রোডাকশন রিমুভের মধ্যে আমাদের কি হয় দুইটা জিনিস চেক করতে হয় একটা হচ্ছে হলো কেন ডেরিভেবিলিটি আর একটা হচ্ছে হলো কেন আমাদের রিচেবিলিটি তো ডেরিভেবিলিটি কি ডেরিভেবিলিটি হচ্ছে হলো কেন আমাদের যে এই যে আমাদের এই গ্রামারগুলো আছে এই গ্রামারগুলোর মধ্যে আমাদের দেখতে হবে যে কোনটার মধ্যে আমাদের টার্মিনাল আছে টার্মিনাল কোনগুলা ছোট হাতের অক্ষরগুলা তো এটা এই যে এস এর মধ্যে আছে এ এর মধ্যে আছে বি এর মধ্যে আছে সি এর মধ্যে কি আছে
এটা হচ্ছে বড় হাতে সি, সি এর মধ্যে কিন্তু নাই, না না তার মানে সি হচ্ছে হলো গিয়ে আমাদের বাদ। এখানে আমাদের এই যে এ, এই যে আমাদের এ বি, এ বি এর মধ্যে এ বি হচ্ছে আমাদের কোনো মানে একটা নন টার্মিনাল। তো এ বি, তারপরে এই যে বি সি, এগুলো আমরা বাদ দিলাম, এ বি আর বি সি বাদ দিলাম, কারণ এগুলো হচ্ছে হলো গিয়ে আমাদের নন টার্মিনাল। আর আমাদের টার্মিনাল কোনগুলো আছে, এ বি সি। তো আমরা ফার্স্ট এখানে একটা ভুল আছে, এ বি সি হবে। আর এই যে এ, যেই নন টার্মিনাল আমাদের টার্মিনালকে ডিরাইভ করবে ওইটাও আমাদের ইউজলেস। মানে এই যে এ হচ্ছে আমাদের এই একটা নন টার্মিনালকে ডিরাইভ করতেছে, আর বি হচ্ছে আমাদের সি কে ডিরাইভ করতেছে, আর এস হচ্ছে আমাদের এ কে ডিরাইভ করতেছে। তার মানে কি আমাদের এই এ বি হচ্ছে আমাদের ইউজফুল সিম্বল, এই টার্মিনাল এ বি সি হচ্ছে আমাদের ইউজফুল সিম্বল, আর এস হচ্ছে ইউজফুল সিম্বল। বুঝছস? এখন ইউজফুল সিম্বল পাওয়ার পরে আমরা চেক করব রিচেবিলিটি। রিচেবিলিটি মানে হচ্ছে হলো কেন আমাদের যে স্টার্টিং সিম্বল আছে, এই স্টার্টিং সিম্বল থেকে আমাদের যে বাকি সিম্বলগুলো আছে ওগুলাতে কি যাওয়া যায় নাকি না। যেমন এখানে কি আছে, এখানে এস থেকে এ তে যাওয়া যায়, এস থেকে এ তে যাওয়া যায়, কিন্তু আমাদের এস থেকে কি এই বড় হাতের এতে যাওয়া যায়? যাওয়া যায় না। এস থেকে বি তে যাওয়া যায়? যাওয়া যায় না। তার মানে কি আমাদের শুধু আমাদের ইউজফুল সিম্বল কোনটা হবে? এস ডিরাইভস এ। আরেকটা এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝবি। ধরলাম এটা, এখন এই জায়গার মধ্যে আমাদের প্রথমে দেখবো ইউজফুল সিম্বল কোনটা কোনটা আছে। ইউজফুল সিম্বল মানে কি, আগে আমরা কোনগুলো আলাদা করব, যেগুলো টার্মিনাল। টার্মিনাল কোনগুলো? যেগুলো ছোট হাতের। ছোট হাতের আছে কোনগুলোতে? এখানে আছে, এখানে আছে, আর হচ্ছে কেন আমাদের আর কোনো জায়গায় নাই। এই জায়গায় ছোট হাতের বড় হাতের মিক্স আছে। ছোট হাতের বড় হাতের মিক্স থাকলে হবে না, শুধু ছোট হাতের থাকা লাগবে। ছোট হাতের আছে কিসে কিসে? এতে আর বিতে। তো আমরা এ আর বি নিলাম হচ্ছে কেন আমাদের ইউজফুল সিম্বল। আর হচ্ছে হলো কেন আমাদের এ আর বি কিসের মধ্যে আছে? আমাদের এস এর মধ্যে আছে। তো এসও আমাদের কি ইউজফুল সিম্বল। আর নন টার্মিনাল কোনগুলো কোনগুলো আছে? এ আর বি। এ আর বি এর মিক্স আছে, এ আছে আর বি আছে। তো আমাদের এ বি হবে ইউজফুল সিম্বল, বড় হাতের এ আর বড় হাতের বি হবে ইউজফুল সিম্বল, আর এস হচ্ছে ইউজফুল সিম্বল। বুঝছস? বুঝছস? বুঝছি। তো এখন হচ্ছে হলো কেন আমরা যদি এই ইউজফুল সিম্বলগুলো নেওয়ার পর আমরা কি করব, এখন আমরা চেক করবো রিচেবিলিটি, মানে এই বড় হাতের এস থেকে আমাদের এ আর বিতে যাওয়া যায় নাকি না, কারণ সি আর ডি তো আগেই বাদ। এখন দেখ, এস থেকে কিন্তু আমাদের এ তেও যাওয়া যায়, বি তেও যাওয়া যায়, কারণ এস ডিরাইভস এ বি। বুঝছস? আর এই সিটা কেন কাটা গেছে? এখানে যেহেতু আমাদের সিটা বাদ পড়ে গেছে, তো এ সি এর কম্বিনেশনটাও আমাদের কি হয়ে যাবে? বাদ পড়ে যাবে। তো শুধু কি থাকবে? এস ডিরাইভস এ বি। তো এস ডিরাইভ যদি এ বি হয়, এস থেকে আমরা এ তেও যাইতেছি, বি তেও যাইতেছি, আর বি হচ্ছে লোকেন আমাদের নন টার্মিনালকে ডিরাইভ করতেছে। তার মানে আমাদের ইউজফুল সিম্বল কোনগুলো হবে? এস ডিরাইভস এ বি, এ ডিরাইভস এ পুরাটা, বি ডিরাইভস এ পুরাটা। বুঝছস? এই যে এস ডিরাইভস এ বি, এ ডিরাইভস হচ্ছে লোকেন এই যে এটা, বি ডিরাইভস এটা। বুঝছস? বুঝছস? বুঝছি বুঝছি। এটা বুঝছস? এটা আসলে কেন ভাষায় প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? কোশ্চেন প্র্যাকটিস করা লাগবে। নিয়ম হচ্ছে হলো কারণ এটা নিয়মটা বুঝাই দিছি, বাট এটা কোশ্চেন প্র্যাকটিস করা লাগবে। এখন হইতেছে আমাদের আসি আমরা চমস্কি নরমাল ফর্মে। তো চমস্কি নরমাল ফর্মে যখন আসবো, চমস্কি নরমাল ফর্মের নিয়ম তো জানোসই, হয় থাকবে একটা নন টার্মিনাল আর একটা টার্মিনাল, আর না হয় দুইটা নন টার্মিনাল একসাথে। এই দুইটা ওয়ে বাদে আর কোনো ওয়েতে আমাদের কোনো কিছু থাকতে পারবে না, হয় দুইটা নন টার্মিনাল আর না হয় একটা টার্মিনাল। তো ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে হচ্ছে হলো আমাদের নাল পয়েন্টটা রিমুভ করতে হবে, এপসাইলন রিমুভ করতে হবে, সরি এপসাইলন। সরি, ফার্স্ট এপসাইলন না, ফার্স্ট হচ্ছে লাগানো যদি আমাদের স্টার্টিং নোটটা, হ্যাঁ, ফার্স্টে যদি আমাদের স্টার্টিং পয়েন্টে যদি আমাদের কোনো জায়গায় এস থাকে, এটা হয় ভিতরে থাকুক না হয় বাইরে থাকুক, কোনো জায়গায় যদি এস থাকে, অথবা নিচেও যদি প্রথমটার মধ্যে নাই, মনে কর এস ডিরাইভস এ এ এ বি, বাট এই এর জায়গায় আবার এস আছে, তখন আমরা কি করবো? আরেকটি স্টার্টিং পয়েন্ট নেব। কথাটা বুঝিস? কিন্তু এমন না যে প্রথম স্টার্টিং পয়েন্টই এস রে থাকা লাগবে। মনে কর এই লাইনটার মধ্যে এই জায়গায় এসটা নাই, কিন্তু এই এর জায়গায় আবার এস আছে, তখন আমরা কি করবো? একটা নতুন স্টার্টিং পয়েন্ট ধরে দিব। বুঝছস? বুঝছি। তো এখন হচ্ছে কেন আমরা কি করব? এই জায়গায় আমরা কি পাইলাম? বি এর জায়গায় আমাদের কি আছে? নাল আছে। নাল না, সরি, এটা এপসাইলন। এপসাইলনে বারবার নাল বলে ফেলাই। আচ্ছা, নাল আর এপসাইলন তো একই। তো ফার্স্টে আমরা কি করব? বি এর এপসাইলনটা রিমুভ করব। এখন যদি বি এর এপসাইলন রিমুভ করতে যাই, আমাদের কি কি জানি আমরা?
বি যত জায়গায় আছে ওই জায়গায় আমাদের এপসিলন বসায় বসায় চেক করতে হবে। তো বি যদি আমরা ফার্স্টে বসাই, এখানে তো আরে ওই পেজটা দরকার ছিল। বি আছে কোন জায়গায়, কোন জায়গায় বি আছে আমাদের এ তে, এস এ। তো বি জায়গায় যদি আমরা এপসিলন বসাই, প্রথমে তো এ তে যা আছে ওটা হুবহু লিখবো, এ ডিরাইভস বি এস। তারপর আমরা কি করব, বি এর জায়গায় এপসিলন বসাবো। এই যে দেখ, আমরা বি এর জায়গায় এপসিলন বসাইলাম। প্রথমে বি আর এস যেটা ছিল সেম টু সেম বসাইলাম, তারপর বি এর জায়গায় আমরা কি বসাইছি, এপসিলন বসাইছি। আর এস এর ক্ষেত্রে কি হয়েছে, এস এর ক্ষেত্রে কি আছে, এ এস এ এ বি। তো আমরা আগে সেম টু সেম এটা লিখবো, লেখার পরে আমরা বি এর জায়গায় কি বসাবো, এপসিলন বসাবো। তো আমাদের কি আসবে, এ এস এ এ বি। আর বি এর জায়গায় যদি এপসিলন বসাই আমরা কি পাইতেছি, এ পাইতেছি। বুঝছস? তারপর আমরা কি করব, এই এ তে যে এপসিলনটা পাইছি এই এপসিলনটা আমাদের রিমুভ করতে হবে। তার মানে আমরা এই পুরা জায়গায় এ যত জায়গায় আছে ওই জায়গায় আমরা এপসিলন বসায় বসায় চেক করব। তো ফার্স্টে এস ডিরাইভ, এস নট ডিরাইভ এস, তারপর হচ্ছে এস। এখন এস এর মধ্যে এ আছে কোন জায়গায়, কোন জায়গায় এ আছে, এখানে আর এখানে। তো ফার্স্টে তো আমরা এই এস যেটা আছে পুরোটা সেম টু সেম লিখলাম। লেখার পরে আমাদের এই এর প্রথমে আমরা কি করব, প্রথম এর জায়গায় আমরা এপসিলন বসাবো। প্রথম এতে এপসিলন বসালে আমরা কি পাবো, এস এ। তারপর কি করব, লাস্টের এতে এপসিলন বসাবো, তখন আমরা কি পাবো, এ এস। তারপর দুই জায়গায় এপসিলন বসায় চেক করব, তখন আমাদের কি আসবে, এস আসবে। বুঝছস? বুঝছি। তো এই কাজটা করার পরে আমরা কি করব, এই এর মধ্যে যে এপসিলনটা আছে এটা আমরা বাদ দিয়ে দিব। মানে আমাদের এর এপসিলনের কাজ করা শেষ। তারপর আমরা কি করব, ইউনিট প্রোডাকশন। ইউনিট প্রোডাকশন মানে কোনো একটা নন টার্মিনাল একা থাকতে পারবে না। তো যদি একা না থাকতে পারে আমরা কি করব, এই নন টার্মিনালটা যাকে ডিরাইভ করে ওই পুরো জিনিসটা আমরা ওইখানে বসাবো। যেমন এই এস হচ্ছে পুরাটাকে ডিরাইভ করে, তো আমরা কি করব, এই এস এর জায়গায় এই পুরাটারে বসাই দিব। এখন আমরা এই কথা হচ্ছে এই এসটা কই যাবে, যদি একটা জিনিস কোনো একটা নন টার্মিনাল আবার নিজেকেই ডিরাইভ করে, অথবা সেম জিনিস দুইবার থাকে, মনে কর এ এখানে একবার আছে আবার এ আছে, তো ওই দুইটা মিলাই আমরা একটা লিখতে পারবো। আর যদি কোনো একটা নন টার্মিনাল নিজেকেই আবার ডিরাইভ করে ওইটা আমরা বাদ দিতে পারবো। বুঝছস? দুইটা কথা বলছি। একটা হচ্ছে হলো নন টার্মিনাল যদি নন টার্মিনালকে ডিরাইভ করে সেম জিনিস, তখন আমরা এটাকে বাদ দিতে পারবো। যদি ভিতরে যদি সেম জিনিস দুইবার থাকে ওই দুইটাকে আমরা কমন নিয়ে একবার লিখতে পারবো। বুঝছস? হুম, মনে কর বুঝছি। এখানে এ আছে, আমাদের এই লাস্টে আরেকটা এ আছে, এই দুইটা এর জায়গায় আমরা শুধু একটাই লিখতে পারবো, কারণ এই যে সিম্বলটা আছে এই যে সোজা, এটা কি প্রকাশ করে, অথবা। তো আমরা যদি রিডিং মানে রিডিংও পড়ি আমাদের কি আছে, এ বি অথবা এ, আবার লাস্টে যে এস অথবা এ। তো এ তো দুইবার আসতেছে, তো দুইবার তো আমাদের দরকার নেই, আমাদের তো একবার হইলেই চলতেছে। বুঝছস? হুম। তো আমরা এই শুধু ইউনিট নন প্রোডাকশনটা টার্মিনাল নাকি টার্মিনালও? কি, শুধু নন টার্মিনাল নাকি টার্মিনালও দুইবার যদি থাকে? সব সব দুইবার থাকলে আমরা একবার লিখতে পারবো। এই যে আমাদের চিহ্নটা আছে অর, এই চিহ্নটার নাম হচ্ছে অর। জিরো, হুম, জিরো অথবা জিরো, তো মানে কি জিরো। হ্যাঁ, তো এখন হচ্ছে লাগে একবার আমরা এই লিখতে। ইউনিট প্রোডাকশন গুলা রিমুভ করলাম সবগুলা। তোরা, আমি যেটা বললাম মাত্র যে দুইটা থাকলে একটা নিতে পারবো, তোরা যখন প্র্যাকটিস করবি বাসায় তখন দেখবি এরকম অনেকগুলো কেস পাইছস, তখন নিজেই বুঝবি যে দুইটা জায়গায় একটা নিতে হবে। তো এখন হচ্ছে লাগে আমরা এই ইউনিট প্রোডাকশন গুলা রিমুভ করলাম, যেগুলো যেগুলো জায়গায় একটা আছে ওই জায়গায় আমরা সবগুলা বসাইলাম। কি দেখ, এস এর মধ্যে ইউনিট প্রোডাক্ট, এস কি এর মধ্যে এ বি আছে, ছোট হাতের এ বড় হাতের বি। হ্যাঁ, তো এখানে যদি ছোট হাতের এর সাথে দুইটা অথবা তিনটা নন টার্মিনাল থাকতো, তখন কি করতি? যদি দুইটা বা তিনটা নন টার্মিনাল থাকতো, ওই কাজটা তো আমাদের হয়তো হচ্ছে হলো গনে যেখানে যে আমরা এস ধরি ওইখানে যাওয়া হবে, ঠিক আছে? আর অত কঠিন দেওয়ার কথা না, সর্বোচ্চ তিনটা থাকতে পারে এরকম এ আছে, অত বেশি কঠিন দেওয়ার কথা না। আর ওইটা হবে হচ্ছে হলো কেন, এইখানে যাওয়া যে আমরা তোর টার্মিনাল আর নন টার্মিনালের মিক্স থাকতে পারবে না, ওইটা হবে আমাদের স্টেপ 4 এ যায়। ওই তখন এক্স অথবা ওয়াই ধরে তখন রিপ্লেস করবো, তাই না? হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের স্টেপ 4 এ। তো স্টেপ 3 তে আমরা কি করছি, স্টেপ 3 তে হচ্ছে আমরা ইউনিট প্রোডাকশন রিমুভ করছি। মানে যেখানে যেখানে একটা নন টার্মিনাল আছে ওই নন টার্মিনালটা যারে ডিরাইভ করে ওইটা আমরা এখানে বসাইছি। ওরা বসানোর পরে এই যে এখন আমরা কি দেখতেছি, এখন আমরা এখানে যে আছে এই জায়গায় দেখতেছি কি আমাদের এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে।
তো আমাদের প্রথমেই পড়ছি চমস্কি নরমাল ফর্মে কি কি থাকতে পারবে না, তিনটা নন টার্মিনাল একসাথে থাকতে পারবে না। কয়টা থাকতে পারবে? দুইটা থাকতে পারবে। তো আমরা কি করব, একটাকে রেখে বাকি দুইটাকে আমরা কমন নিব। যে জিনিসটা পুরা গ্রামার থেকে আমাদের কমন যায় এরকম জিনিস নিব, ঠিক আছে? যদি না যায় তাহলে আমরা আরো জিনিস ধরবো, এক্স ওয়াই জেড, কিন্তু আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব কমন নেওয়ার। তো এখানে কি কমন যায়? এস এ কমন যায়, কারণ এখানে এস এ আছে। তুই চাইলে এখানে এ এসও ধরতে পারতি, কোনো সমস্যা হইতো না, ঠিক আছে? তো আমরা এস এটাকে কমন নিলাম, এস এটাকে কমন নিয়ে আমরা কি ধরছি? এক্স ধরছি। তো যত জায়গায় এস এ আছে আমরা কি করব? এক্স বসাবো। কিন্তু এই যে এই জায়গায় যে এস এ আছে এখানে আমরা এক্স বসাবো না। কারণ কি? কারণ এখানে তো আমাদের দুইটা নন টার্মিনাল একসাথে আছে, আর দুইটা নন টার্মিনাল একসাথে থাকা তো জায়েজ আছে। বুঝছস? হ্যাঁ, বুঝছস? মানে মানে এই যে থ্রিসাম করা যাবে না, ঠিক আছে? ওকে ওকে। তো আমাদের এখানে এক্স বসাইলাম, কিন্তু এই যে এই এস এর জায়গায় আমরা কিন্তু এক্স বসাই নাই, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ভুল করিস না, ঠিক আছে? এই জায়গায় এক্স বসালে কিন্তু পুরা শেষ। এই জায়গায় আমরা এএসই থাকবে। তো এটা বসানোর পরে আমরা কি চেক করব যে কোনো জায়গায় নন টার্মিনাল আর টার্মিনালের মিক্স আছে নাকি। তো আমরা দেখলাম যে এই জায়গায় মিক্স আছে। কিসে কিসে মিক্স আছে? এতে মিক্স আছে। যদি আমাদের এই বি এর জায়গায় যদি একটা থাকতো বি এ, তখন আমরা বিটারে কি ধরতাম? বিটারে আবার কি ধরতাম? মনে কর আমরা জেড ধরতাম, ঠিক আছে? তো আমরা এই এটারে এক্স ধরে আমরা কি করব? বড় হাতের ওয়াই ধরে আমরা কি করব? এই এ এর জায়গায় বসাই দিব। তাহলে আমাদের যেহেতু বড় হাতের ওয়াই একটা কি নন টার্মিনাল, তো নন টার্মিনাল দুটো একসাথে আছে, আমাদের কোনো সমস্যা নেই। এই বি এর সাথে যদি আমাদের একটা এ থাকতো তাহলে এই বিটার আমরা জেড ধরতাম, তো আমরা জেড এ লিখতাম। বুঝছস? বুঝছস? বুঝছি। এটা তো দেখাইলামই, চমস্কি নরমাল ফর্ম শেষ। এখন হচ্ছে আমাদের পুশ ডাউন অটোমেটা। সিলেবাস অনেক ছোট, দেখছস? খালি প্র্যাকটিস করবি, পড়া তো শেষ এই জায়গায়। পিডিএ আর পাম্পিং লেভার ওইসব তো পারি না, এখন থেকে এই পারি যে না। এই যে যা পিডিএ, দেখাই পাবলিক দিয়েছে। আর টিউরিং মেশিন, এই যে এখন দেখাই দিতেছি। হ্যাঁ, এই তিনটা দেখ। পানি খাও। আচ্ছা, এখন পুশ ডাউন অটোমেটার মধ্যে আমাদের যদি বলে যে ফর্মাল ডেফিনেশন লেখো অথবা টাপল লেখো, তখন আমাদের টাপলগুলো কয়টা আছে? 7টা টাপল আছে। 7টা টাপল কি কি? একটা হচ্ছে কেন আমাদের কিউ তো জানি, সেট অফ অল ফাইনাল স্টেট। এটা হচ্ছে আলফাবেটস, সেট অফ আলফাবেট। শুধু আলফাবেটস লিখবি না, লিখবি সেট অফ আলফাবেট। কিউ নট হচ্ছে স্টার্টিং স্টেট, এফ হচ্ছে ফাইনাল স্টেট, জেড হচ্ছে ইনিশিয়াল স্ট্যাকে যেটা থাকে, আর টাউ হচ্ছে টাউট নাকি কয়টা রে? টাউ। টাউ হচ্ছে হলো কেন আমাদের টপ অফ দ্য স্ট্যাক। আর এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশন লেখার নিয়ম হচ্ছে প্রথমে থাকবে যেই স্টেটে আমরা আসি, যেই সিম্বলটা আমরা নিছি, স্ট্যাকের টপে যে আছে, এই স্ট্যাকের টপে যে আছে, যেই স্টেটে আমরা আসি, যেই ইনপুটটা আমরা নিছি, ইনপুটটা নিয়ে আমরা যেই স্টেটে গেছি অ্যান্ড যেটা পুশ করছি। এখন বলবি যে এখানে হচ্ছে টাও আছে, এখানে টাও স্টার আছে, দুটার মধ্যে পার্থক্য কি? টাও হচ্ছে হলো আমাদের ইনিশিয়ালি স্ট্যাক টপে যে আছে, আর টাও স্টার হচ্ছে আমরা স্ট্যাকে যেটা পুশ করছি। তো এতটুকু তো ক্লাসে শুনছস বা দেখছস যে স্ট্যাকে আমরা কয়টা করে পুশ করি? সবসময় দুইটা করে পুশ করি। তো এই পাশে আমাদের যেটা হবে এটা সবসময় কি হবে? জোড়ায় জোড়ায় থাকবে। বুঝছস? পরে যার বুঝাইতেছি। আর এখন এখানে এটা কি হইলো? এই জায়গায় আমাদের এই জায়গায় তো আমাদের আলফাবেট ইনপুট নিব, কিন্তু এখানে এপসিলন কেন দিল? তো এখানে আমাদের এপসিলন নেওয়ার কারণ হচ্ছে কেন, দ্য ইনপুট আলফাবেট দ্য ইনক্লুশন অফ এপসিলন অ্যালাউস ট্রানজিশন উইদাউট কনজিউমিং অ্যান ইনপুট সিম্বল। মানে আমাদের যে স্কিপের নিয়মটা শিখছিলাম, কোনো একটা স্ট্রিং ইনপুট না নিয়া বা স্কিপ করার যে নিয়মটা, ওটাকে আমাদের ইনক্লুড করার জন্য আমাদের এখানে এই নিয়মটা আমাদের এপসিলন ইনক্লুড করছে। মানে কিছু না নিয়েও যেন আমরা সামনে যেতে পারি। বুঝছস? হ্যাঁ। তো এখন আমরা পরের পৃষ্ঠায় গেলে ভালো মতো বুঝতে পারবি। এই যে এখানে যখন আসবো এগুলো পড়ার দরকার নেই। প্রথমে আমরা যেই স্টেটে আসি, যে ইনপুটটা আমরা নিব, স্ট্যাকের টপে যে আছে, এটা এখানে ভুল লিখছি, ঠিক আছে? এই যে এখানে হবে স্ট্যাক টপ। স্ট্যাক টপে যে আছে
নিউ স্টেট, আর এখানে হবে হচ্ছে কেন পুস্ট আলফাবেট। পুস্ট আলফাবেট কটা করে থাকে? 2টা করে থাকে। তখন আমরা ডিরেক্ট এখানে আসি, এটা দেখার দরকার নাই। এখানে ল্যাঙ্গুয়েজটা কি আছে? 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, মানে কি 0 নাম্বার আর n এর নাম্বার সবসময় সমান হবে। তো n এর মান যদি 2 হয় তাহলে আমাদের কি আসে? 2টা 0 2টা 1, আর লাস্টে সবসময় আমাদের কি হবে? এপসাইলন থাকবে। তো ইনিশিয়াল স্ট্যাক টপিকে থাকে জেড নট থাকে। তো আমরা যদি একটা 0 পুশ করতে চাই তখন আমাদের কি পুশ করতেছি? প্রথমে 0 স্ট্যাক টপে কি আছে? জেড নট। আমরা কি পুশ করব? 0 জেড নট। বুঝছস? হ্যাঁ তো এই লেনটার জন্য যদি আমরা ট্রানজিশন ফাংশন লিখি আমাদের কি হবে? আমরা আসি কিউ নটে, ইনপুট সিম্বল কি পাইতেছি আমরা? 0। স্ট্যাক টপে কে আছে? জেড নট। আমরা কোথায় থাকতেছি আবার? আমরা কিউ নটেই থাকতেছি। পুশ কি করতেছি আমরা? 0 জেড। বুঝছস? বুঝছি। তারপর আমরা কি পাইছি? তারপর যদি আরেকটা 0 পাই, ইনপুট 0, স্ট্যাক টপে কে আছে এবার? 0 আছে। আমরা পুশ কি করতেছি? 0 0, মানে ও সহ ও, মানে যে দুইটা 0। তো যখন যদি আমরা এটার জন্য ট্রানজিশন ফাংশন লিখি তাহলে কি হবে? আসি কিউ নটে, ইনপুটে 0 পাইছি, স্ট্যাক টপে 0 আছে, আমরা যাবো কোথায়? কিউ নটেই যাব, আর পুশ কি করব? 0 0। বুঝছস? তো এখন আশা করি যে ট্রানজিশন ফাংশন দেওয়া থাকলেও তোরা এটা বানাতে পারবি। যদি আমাদের এই দুইটা লাইন দেওয়া থাকতো তাহলে কি আমরা এটা লিখতে পারতাম না? আমরা কিউ নটে আসি, 0 পাইলে স্ট্যাক টপে জেড নট আছে, আমরা কোথায় যাব? আমরা আবার ঘুইরা কিউ নটেই থাকবো, পুশ কি করব? 0 জেড নট পুশ করব। বুঝছস? তো আমাদের যে ওই পিদি যে স্যার যেটা পড়ায় নাই, এই যে আইডি, তো আমাদের যে এখন যদি আমাদের এই এই জিনিসগুলো দেওয়া থাকে আমরা কি এটা বানাইতে পারবো না? হ্যাঁ, পারবো। হ্যাঁ। পারবো। এখন হচ্ছে তখন এত সোজা তো আর আসবে না। তো সোজা কঠিনগুলো পারার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এখানে আরো কয়েকটা আছে, ওগুলা দেখাইতেছি। তো এখন আমাদের কি করলাম? আমরা 0 2টা ইনপুট নিলাম। নেওয়ার পর আমাদের কি আসছে? 1 আসছে। তো যেহেতু 0 এর মান আর 1 এর মান সেম, আমাদের একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করার জন্য আমাদের কি করতে হবে? স্ট্যাক খালি করতে হবে, মানে শুধু জেড নট থাকতে হবে, বাকি আর কিছু স্ট্যাকে থাকতে পারবে না। এটা আমাদের এটাই মিন যে যদি আমাদের 0 আর n এর সংখ্যা সমান, মানে আমাদের 0 যে কটা থাকবে n ও সেই কটা থাকবে। তো এটা আমরা কেমনে চেক করব? প্রত্যেকটা 0 এর জন্য যদি প্রত্যেকটা 1 বাদ দেই এবং আমাদের যদি ইনিশিয়াল স্ট্যাকে z নট থাকে তার মানে কি আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। সবসময় যে স্ট্যাক টপে z নটই থাকা লাগবে এরকম কোনো কথা নাই। এই ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের কি হইতে হবে? স্ট্যাক টপে শুধু z নট থাকতে হবে, কারণ আমাদের বলে দিয়েছে 0 এর মান আর n এর মান সমান, মানে যে কটা 0 সেই কটা 1। তো প্রত্যেকটা 0 কে প্রত্যেকটা 1 এর জন্য আমাদের যদি পপ করি তাহলে আমাদের স্ট্যাক টপে কে থাকবে? 0 z নট থাকবে। বুঝছস? তো প্রথমে আমরা সবগুলো 0 ইনপুট নিলাম, তারপর যদি আমরা 1 পাই তাহলে আমরা কি করব? 1 পাইছি, স্ট্যাক টপে কে আছে? 0 আছে, আমরা কি করব? পপ করব। এরপর আমরা যতগুলো 1 পাবো প্রত্যেকটার জন্য আমরা কি করব? পপ করব। পপ করার পর আমরা কি পাবো? একদম 1 তো শেষ, দুইটা 1, একটা 1 এর জন্য একটা শেষ করলাম, আরেকটা 1 এর জন্য আরেকটা 0 পপ করলাম। এরপর আমরা কি পাইছি? এপসাইলন। তো যদি আমরা এপসাইলন পাই, স্ট্যাক টপে যদি আমাদের জেড নট থাকে তো কি হবে? আনচেঞ্জড করে আমরা ফাইনাল স্টেটে যাব। আর আনচেঞ্জড লেখার নিয়ম কি? স্ট্যাক টপ আর যদি আমাদের এই যে পুশ যদি সেম হয় তখন আমাদের জিনিসটা কি হয়? স্কিপ হয়। বুঝছস? তো এই গেল এই যে ট্রানজিশন ফাংশন। দেখ এখানে আমাদের কিউ1 থেকে দেখাই, কিউ1 এ যখন আমরা কিউ নটে যখন আমরা 1 পাইছি, স্ট্যাক টপে কে আছে? 0। কিউ নটে আমরা 1 পাইছি, স্ট্যাক টপে কে আছে? 0। আমরা কই গেছি? কিউ1 এ গেছি, আর আমাদের অপারেশনটা কি হইছে? এপসাইলন। এই যে আমাদের এপসাইলন। বুঝছস? বুঝছি। তো এখন আমাদের এই স্ট্রিংটা, এই স্ট্রিং এর কি, এই স্ট্রিংটা আমাদের বলছে কি 0 যে কটা থাকবে 1 এর ডাবল থাকবে, মানে দুইটা 1 এর জন্য একটা 0 করে পপ করব। তার মানে কি ফার্স্টে আমরা সবগুলো 0 ইনপুট নিব, প্রথম 1টা পাইলে আমরা কি করব? স্কিপ করে সামনে যাব। তারপর যখন আরেকটা 1 পাবো তখন আমরা কি করব? একটা 0 পপ করে দিব। তারপর যদি আমরা আবার 1 পাই আমরা কি করব? একটা 1 এর জন্য আমরা কিছু করব না, স্কিপ করে কি যাব? আবার পিছে যাব, পিছে যেয়ে আবার একটা 1 নিয়ে আমরা পপ করে সামনে আগাবো। এরকম করে করে আমাদের যখন সবগুলো 1 শেষ হয়ে যাবে, যখন আমরা এপসাইলন পাবো আর স্ট্যাক টপে জেড নট থাকবে তখন আমরা স্কিপ করে ফাইনাল স্টেটে যাব। এটা এটা বুঝছস না? নাফিল, হ্যাঁ, বুঝছি। এটা কি কখন হইতে পারে যে অন আগে 0 পরে, যেমন 1 1 0 0 এমন কি হইতে পারে, বা 3টা 1 2টা 0, তিনটা মানে 1 যে তিনটা 0 দুটোর পরে আমি অন অন পুশ করবো, আবার 0 পাইলে অনকে পপ করবো, এমন হইতে পারে? হইতে পারে। সামনে হ্যাঁ, সামনে হইতে পারে দেখাইতেছি, তো। হইতে পারে সামনে দেখাইতেছি। এখন হচ্ছে হলো কেন এটা দরকার নেই আমাদের, আমরা পড়বো একদম হচ্ছে হলো কেন জানি। ইভেন্ট প্যালিন্ড্রম। এখন ইভেন্ট প্যালিন্ড্রম কি?
ইভেন্ট প্যালিন্ড্রোম হচ্ছে হলো কেন আমাদের প্রথমে যেটা থাকবে যে সেট অফ স্ট্রিংটা মাঝখানে একটা থাকবে যেটা আমাদের ইন্ডিকেট করবে যে আমরা প্রথম স্ট্রিংটা কমপ্লিট করছি। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে হলো কেন আগের স্ট্রিং এর রিভার্স। প্রথমে যদি আমাদের এ বি থাকে, পরেরটা কি হবে বি এ। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখ, যদি আমাদের সিটা আমরা না রাখি, বি এর উপরে কি থাকতেছে বি এর জন্য যদি বি পপ করি, তারপর এ এর উপরে কি আসতেছে এ এর জন্য যদি এ পপ করি, তাহলে আমাদের বি এর উপরে কি আসতেছে বি, আবার বি এর জন্য বি পপ করলে এ এর উপরে আমরা কি পেতেছি এ। মানে ইনিশিয়ালি স্ট্যাক টপে যে থাকতেছে আমাদের, যদি আমরা সেটাই ইনপুট নেই, তখন আমরা কি করতেছি পপ করতেছি না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো আগে আমরা কি করব, ফার্স্টে আগে আমরা যে প্রথম ডাব্লুটা আছে এই ডাব্লুটা আমরা ইনপুট নিব, আর ডাব্লু আর এর জন্য আমরা ডাব্লুটা পপ করব। তো আগে ডাব্লু ইনপুট নেওয়ার জন্য আমরা কি করতেছি, প্রথমে যদি আমরা এ পাই, ইনিশিয়াল স্ট্যাক টপে জেড থাকে, আমরা কি পুশ করব এ জেড নট। তারপর যদি আবার এ পাই তাহলে কি পুশ করব এ জেড। যদি এর উপর বি পাই তাহলে আমরা কি পুশ করব এ বি। এবার কিন্তু আর বি এর জন্য পপ করব না, কারণ আমরা কি করতেছি ফার্স্টে এই পুরো স্ট্রিংটা আমরা ইনপুট নিব, ডাব্লুটা আমরা পুরোটা ইনপুট নিব। কিসের জন্য পপ করব, ডাব্লু আর এর জন্য আমরা ডাব্লু আর এ পপ করব, বুঝছস? তো প্রথমে আমরা এখানে আমরা বি এর জন্য এ কে পপ করব না, আমরা বি এর ইনপুট নিব। কি হিসেবে ইনপুট নিব, এ বি। যেমন মনে কর আমরা এ পাইছি, স্ট্যাক টপে কে আছে বি, তো আমরা কি পুশ করতেছি এ বি, বুঝছস? এই যে আমাদের তো স্ট্যাক তো এমনি কাজ করে, তাই না? তো স্ট্যাক আমরা এই যে এ পাইতেছি, স্ট্যাক টপে কে আছে বি আছে, তো আমরা কি করতেছি এই দুইটা একসাথে পুশ করতেছি, বুঝছস? তারপর যখন আমরা জেড পাবো, স্ট্যাক টপে যদি আমাদের জেড নট থাকে, যেমন এটা তো একটা স্ট্রিং, এছাড়াও তো আরো অনেক টাইপের স্ট্রিং হতে পারে, যেখানে আমাদের প্রথম ইনপুটটা হচ্ছে হলো কেন বি। এখানে আমাদের ভাগ্যক্রমে প্রথম ইনপুটটা বি। তো এই ইনপুটটা যখন থাকবে আমাদের স্ট্যাক টপে কে থাকতেছে জেড নট, তো আমরা কি পুশ করতেছি বি জেড নট। তারপর আমি বি যদি পাই, স্ট্যাক টপে যদি বি থাকে আমরা কি পুশ করব বি বি। যদি সেইটাই আমরা তো বি পাই, স্ট্যাক টপে এ থাকে, আমরা কি পুশ করব বি এ। যেমন এই যে বি পাইছি, স্ট্যাক টপে কি আছে এ আছে, এই যে এই যে এতটুক দেখ, এতটুকের জন্য আমরা ফার্স্টে কি পাইছি যে বি পাইছি, স্ট্যাক টপে কে আছে এ আছে, আমরা কি পুশ করতেছি বি এ। তারপর যখন আমরা আরেকটা এ পাইতেছি, এই যে এ পাইতেছি, স্ট্যাক টপে কে আছে বি আছে, আমরা কি পুশ করতেছি এ বি, বুঝছস? না বুঝি নাই। এই যে তুই যে বি পাওয়ার পর যে জেড জেড দিলি না, এই জায়গাতে আমার একটু বলতো, এটা এই জেড জেড নোট আইলো কেন? হ্যাঁ, স্ট্যাক কেমনে কাজ করে, স্ট্যাক কাজ করে আমাদের এই পাশ থেকে যাবে, তাই না? এই যে এটা আগে যাবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো ফার্স্টে যখন আমরা বি ইনপুট নিতেছি, তখন স্ট্যাক টপে কে আছে জেড নট না? এটাতে পড়তো না যে এই যে এ দিয়ে দিছিস না, এটা কোনটা চাইলে এর লগ জেড জেড দিছিস। বলতেছি, তো এই স্ট্রিং এর জন্য আমাদের প্রথম ইনপুটটা বি, কিন্তু আমার তো এমন না যে এই ল্যাঙ্গুয়েজের জন্য এই স্ট্রিংটা ফিক্স, আমার তো চাইলে এখানে একটা এ দিতে পারতাম না, এই জায়গায় একটা এ দিতে পারতাম না? হ্যাঁ তো এখানে একটা এ দিলে ইউজার চেঞ্জ আমাদের কিছু এখানে হতে একটা পারে। এ হইতো। তো তখন এই এর জন্য তো আমাদের টেস্ট কেসটা লেখা লাগবে, বুঝছস? আমি তো এবার আমি 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 এতক্ষণ ভালোই বুঝছিলাম, কিন্তু এখন এটা এখন ইকুয়াল আলোচনা করেছে। আমি হ্যাঁ, আমি আমি কি লেগে যাবো, আমি তোর এখানে ঈদ দিয়ে শুরু করতেছি না। আরে এটা তো আমাদের একটা একটা স্ট্রিং পাইলাম, বাট স্ট্রিং তো আরো অনেক রকমের হইতে পারে না? না না, শোন শোন, আমি আমি তোর এ দিয়ে শুরু করবো না ফার্স্টে। না, এটা বি থেকে শুরু হবে। স্ট্যাক স্ট্যাক যাইতেছে না, স্ট্যাক তো এই পাশে যাবে। তুই তুই নিজেই নিচেটা কেমনে লাগছিস, এটা দেখ, নিচে যে এই বক্সটা দেখ, এই নিচেটা তো এ দিয়েই শুরু করছিস, এরপর বি, বির পরে। দেখতেছি এ এ গেছে, তারপর যদি এ পাইছি, যদি স্ট্যাক টপে বি থাকে, তাহলে আমাদের এ বি, জিরো জেড নট, জিরো জেড নট, এগুলো তো সব লেফট থেকে শুরু হয়েছিল, জিরো তাই জেড না? নট, জিরো জেড নট বি এ, এ বি পাইছি, বি পাইছি, বি পাইছি, স্ট্যাক টপে কি আছে বি আছে, বি আছে, এ পাইছি, বি আছে, এ পাইছি, এ বি। হ্যাঁ ঠিকই তো আছে। এই জায়গায় যখন আমরা দেখ ফার্স্টে হচ্ছে এমনি 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 এই পাশ থেকে এই পাশ থেকে যখন যাবো, আমাদের প্রথমে যখন এ এ নিতেছি, এ নিলাম, ঠিক আছে? ইনিশিয়াল স্ট্যাক টপে কি আছে জেড নট আছে, তাহলে আমরা কি পুশ করলাম এ জেড নট। তারপর যখন আমরা বি পাইলাম, এই যে বি পাইছি, এই যে বি পাইছি,
স্ট্যাক টপে কে আছে, এ আছে, তো আমরা কি পুশ করব, বি এ, এই যে বি এ পুশ করলাম, বুঝছস? হ্যাঁ এবার নোমান, এবার বুঝছি। এবার ঠিক আছে, বি এ পুশ করলাম। কিন্তু এখন এখানে বি জেড নোটের কাজটা কি, তাই না? এইটা বুঝি নাই। কারণ বি আমাদের তো এই স্ট্রিংটা তো আমরা ধইরা নিছি, কিন্তু প্যালিন্ড্রোম তো আরো অনেক হইতে পারে, তাই না? তো এখানে মনে কর এরকম থাকতো বি এ বি এ বি, তখন আমাদের এই বি এর জন্য তো টেস্ট কেসটা লেখা লাগবে না, যে প্রথমে যদি বি পাই তখন আমাদের বি জেড নোট পুশ করব, বুঝছস না? আচ্ছা আচ্ছা আমি বুঝি, মানে তুই এইটা একটা এই যে যে মানগুলো বসাইছস এটা কোনো এটা এটা যে এই যে সিকোয়েন্সটা বা এই যে এইটার জন্য না, এটা যে কোনো এই স্ট্রিং এর জন্য না, যে কোনো স্ট্রিং এর জন্য বসেছিস তুই একটা। এই যে এই ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে যে কোনো স্ট্রিং এর জন্য। আচ্ছা এবার বুঝছি। হুম, ঠিক আছে, তো এটা তুই চাইলে এটা মুখস্থ করতে পারবি, সবগুলো আসবে এখানে, ঠিক আছে? মানে তারপর বি আমরা এর কি জায়গায় করব? এ হইতে পারে বা আবার এর জায়গায় বি ও হইতে পারে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আমরা কি পাবো, সি পাবো। এখন সি পাইলে তো আমাদের কোনো কাজ নাই, সি পাইলে আমরা কি করব, স্কিপ করব। এখন সি পাইলে আমাদের দুই ভাবে স্কিপ করতে হবে, এই যে নোমান একটু আগে যেটা বললাম যে এই স্ট্রিং তো না, আরো অনেক রকম স্ট্রিং হইতে পারে প্যালিন্ড্রোম। এই জন্য আমরা কি করব, সি এর জন্য একবার এ নিব, যে সি পাইছি, স্ট্যাক টপে কি আছে, এ আছে, আমরা স্কিপ করছি। আবার এমনও তো হইতে পারে যে সি আছে বাট স্ট্যাক টপে বি আছে, মনে কর এই জায়গায় তো বি আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্ট্যাক টপে বি আছে, সি পাইছি, সিটার স্কিপ করছি, কিন্তু যদি এই বিটা না থাকতো তখন আমাদের কি থাকতো, সি কিসের উপরে থাকতো, এ এর উপরে থাকতো না, বুঝছস? বুঝছি। তখন আমাদের এই জন্য আমাদের দুইটা টেস্ট কেসই আমাদের লেখা লাগবে। তারপর যখন আমরা এই যে একটু আগে বললাম যে সিটা যদি আমরা স্কিপ করে যাই, তারপর যদি আমরা যেটা লিখবো, যদি আমরা বি পাই তাহলে বি রে পপ করতেছি, এ পাইলে এ রে পপ করতেছি, বি পাইলে বি রে পপ করতেছি, এ পাইলে এ রে পপ করতেছি। তার মানে কি আসলে, যদি আমাদের ইনপুট আর স্ট্যাক টপ সেম থাকে তখন আমরা কি কি করতেছি, পপ করতেছি, বুঝছস না? হ্যাঁ এই যে দেখ, এখানে আমরা প্রথমে তো ইনপুটগুলো নিলাম, নেওয়ার পর আমরা সি পাইলাম, স্কিপ করে গেলাম। তারপর যখন আমরা বি পাইলাম স্ট্যাক টপে কে আছে, বি আছে না, পপ করলাম। এটা পপ করলাম। তারপর এ পাইলাম স্ট্যাক টপে কে আছে, এ আছে, এ পপ করলাম। আবার বি পাইলাম, বি রে পপ করলাম। এ পাইলাম, এ রে পপ করলাম, বুঝছস? তো সেম জিনিস যদি এখন আমরা তিনটার সময় দেখি তাহলে কি হবে, তিনটা না, তিনটাটা দেখাইনি। তিনটারটা নাই, তিনটা তো হবে না, প্যালিন্ড্রোম দুইটাই হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে হলো কেন, আমাদের একটু আগে যে আমরা একটা সি পাইছিলাম না, হ্যাঁ দুইটা দুইটা প্যালিন্ড্রোম মাঝখানে একটা সি ছিল, এখন আর সি নাই, আমাদের একটা এ দিছে, অথবা বি, এও থাকতে পারে অথবা বিও থাকতে পারে। তো আমরা কি করব, যদি আমাদের এ পাই স্ট্যাক টপে এ থাকে তাও আমরা স্কিপ করব, যদি আমরা এ পাই স্ট্যাক টপে বি থাকে তাও স্কিপ করব, যদি বি পাই স্ট্যাক টপে বি থাকে তাও স্কিপ করব, যদি বি পাই স্ট্যাক টপে এ থাকে তাও স্কিপ করব। মানে আমাদের এই যে এই ক্ষেত্রে যে বিটা পাবো এটার পরে আমাদের স্ট্যাক টপে যেটাই থাকুক আমরা কি করব, স্কিপ করব। মানে এই জেড নোটটা কেন দিছি, হতে পারে যে আমাদের এখানে কিছু নাই, হ্যাঁ তো এই জন্য আমাদের এই টেস্ট কেসটা দেখছি, যে আমাদের হতে পারে যে আমাদের এটাই হচ্ছে আমাদের প্রথম। তাহলে উপরে যে তুই যদি আমাদের জিরো হয়, মনে করো এখানে কোনো স্ট্রিং নাই, এপসাইলন, ঠিক আছে, শোন না, তার মানে কি এ ডাব্লিউ আরও কি হবে, এপসাইলন হবে না? হ্যাঁ, ওইখানে না থাকলে তো এইখানে রিভার্স। হ্যাঁ, তো এই জন্য আমাদের এই টেস্ট কেসটা লেখা লাগছে, যে যদি আমরা এ পাই, যদি আমাদের স্ট্যাক টপে জেড নট থাকে তাহলে আমরা তাও স্কিপ করব। তো এই এ এর জন্য, এই বি এর জন্য আমরা যে স্কিপ করব, এই স্কিপটা আমাদের সব সময় হবে স্ট্যাক টপে যেই থাকুক, বুঝছস? ওই না, এটা এটা যে ধর তুই যে ওই যে ফার্স্টে যে এ ইনপুট নিছস, ওই এ জেড নট জেড, এ জেড নট এইটা এর পরে যাবার এ পাইলে যে অ্যাকসেপ্ট করছস, বাট এই যে তুই না ঠিক আছে। নাফিল, হচ্ছে কেন এই পপটা তো আগের নিয়মের মতোই, যদি সেম মানে এই যে এটা যদি আমরা স্কিপ করে যাই, এটার লাস্টে বি থাকলে এটার ফার্স্টে বি থাকবে, তো বি যদি আমাদের মিলা যায় তো আমরা কি করব, পপ করব। লাস্টে দিয়া যখন আমাদের নাফিল, সবগুলা পপ হয়ে যাবে, দাঁড়া বললানি, লাস্টে দিয়া যখন আমাদের সবগুলা পপ হয়ে যাবে তখন আমরা কি থাকবে, একদম স্ট্যাক টপে এপসাইলন থাকবে, তখন আমরা কি করব, ফাইনাল স্টেটে যাব। হ্যাঁ আফ্রিদি বল। আগেরটা আর এটার মধ্যে তফাৎ কি? আগেরটার মধ্যে সি ছিল, শুধু সিটা স্কিপ করছিলাম, বাট এবার আছে এ। তো যদি এ থাকে তাহলে এ তো হচ্ছে হলো আমাদের একটা নন টার্মিনাল টাইপের, তো এ যদি থাকে তাহলে এ আমাদের জেড নটের উপর থাকতে পারে, আবার হচ্ছে হলো আমাদের এ হচ্ছে হলো এর উপর থাকতে পারে। তো
তুই যদি চাস BC এই ছিল এই এই- এই সি এর এখানে তুই জেড নটের ইয়াটাও অ্যাড করতে পারোস। এখানে জেড নোটটা। জেড নটটা অ্যাড করতে পারবি এখানে। এটা হচ্ছে কোনো ইভেন প্যালিন্ড্রোম, মানে কি জোড় সংখ্যক থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অড প্যালিন্ড্রোম, মানে বেজোড় সংখ্যক। তো এরা হচ্ছে কেন তুই মুখস্থ করে ফেলাইস এই জায়গায়। যদি আমাদের এ থাকে তাহলে আমাদের এর জন্য করবো, আর সি থাকলে হচ্ছে কেন আমাদের শুধু সি এ আর বি এর জন্য হবে, আমাদের জেড নট কাউন্ট করার দরকার নেই। এটার কারণটা কি ঠিক জানি না আমি শিওর, হয়তো ওই যে অড বা ইভেনের জন্য কোনো কাহিনী আছে আর কি। এখন হচ্ছে তো যেমন নোমান যে বলছিলি, আমাদের তো চাইলে স্ট্রিং এরকমও পাইতে পারি যে এ বি এ বি বি এ সি এ, মানে এ বি এ বি, বাট মানে যেরকম ইচ্ছা এরকম এ বি সাজাইলাম, এরকম স্ট্রিংও তো পাইতে পারি, তাই না? হ্যাঁ এখন যদি এরকম থাকে আমাদের এই স্ট্রিংটা দেখ এখানে কি বলছে, এন এ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এন বি ডাব্লিউ, মানে যে কয়টা এ থাকবে সে কয়টা বি থাকবে, কিন্তু এ বি আমাদের কি 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 কিরকম থাকতে পারবে, উল্টা পাল্টা করে থাকতে পারবে, কিন্তু সেম সংখ্যক বার থাকবে, বুঝছো? হ্যাঁ মানে এক এক রকমের থাকতে পারবে, মানে এক এক রকমের সিকোয়েন্স, কিন্তু এ আর বি এর সংখ্যা সেম হইতে হবে। তো আমরা যদি এই যে এই স্ট্রিংটা দেখি, এখানে আমাদের তো উল্টাপাল্টা আছে, দুইটা বি একসাথে আছে, এ বি আছে, বি এ আছে, সব টাইপের জিনিস আছে, কিন্তু এ কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, বি কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা। তো এটা আমরা কেমনে লিখবো? এটা হচ্ছে কেন আমরা প্রথমে আমরা যেটা পাই, যা পাই সব আগে ইনপুট নিব, ঠিক আছে। কখন আমরা পপ করব, যখন আমাদের বি এর উপরে অপোজিট জেন্ডারটা থাকবে, মানে অপোজিট জেন্ডারে বলতেছি, যদি এ থাকে বি পাইলে আমরা যদি স্ট্যাক টপে এ থাকে, যদি আমরা ইনপুটে বি পাই, তখন আমরা কি করব, এই বি এর জন্য এটারে কি করব, পপ করে দিব। কিন্তু যদি আমরা বি এর উপরে বি পাই তখন আমরা নিব, যদি এ এর উপরে এ পাই তখন আমরা নিব। শুধু পপ করব কখন, যখন আমরা এ এর উপর বি পাবো অথবা বি এর উপর এ পাবো। এই কাজটা করলে আমাদের কি হবে, যেহেতু আমাদের সেম সংখ্যক ইনপুট থাকে, এ এর মান আর বি এর মান সমান, প্রত্যেকটা বি এর জন্য যদি প্রত্যেকটা এ কে আমরা বাদ দেই, তখন আমাদের কি হবে, আমাদের লাস্টে দিয়ে আমাদের জেড নট বাকি থাকবে। যেমন আমরা মানে প্রথমে কি করলাম, প্রথমে আমরা কিছু করবেন সেলুপি কি সেলুপি বুঝি নাই কি, দুইটা কি সেলুপি এই দুইটা সেম লুপে দিতে পারবি নাকি? হ্যাঁ হ্যাঁ দিতে পারবি, আমি সুন্দর করে লেখার জন্য দিছি আর কি। তো ফার্স্ট হচ্ছে কেন আমরা ইনপুট নিলাম, যদি আমাদের ইনিশিয়াল স্ট্যাকে জেড নট থাকে আমরা এ পাইলে ইনপুট নিব, যদি স্ট্যাকের উপরে এ থাকে আমরা ইনপুট এ পাই তাও আমরা ইনপুট নিব। কিন্তু যদি আমরা ইনপুট এ নেই বাট স্ট্যাক টপে বি থাকে, তখন আমরা কি করব, পপ করব। আবার বি এর বেলায় কি হবে, যদি বি এর স্ট্যাক টপে জেড নট থাকে বি পাই ইনপুট নিব, বি পাইলে স্ট্যাক টপে বি পাইলেও আমরা ইনপুট নিব। কিন্তু যদি আমরা বি পাই স্ট্যাক টপে আমাদের এ থাকে, তখন আমরা কি করব, পপ করব। এই জিনিসটা দেখ, এখানে ফার্স্টে আমরা এ পাইলাম, তারপর আমরা বি পাইলাম, তো এই বি এর জন্য আমরা যখন এ কে পপ করব তখন তো বি এর কাজও শেষ শেষ না। বিরে তো আমরা আর বিরে কি আমরা আর পুশ করছিলাম? না বিরে আমরা পুশ করি নাই, এই বি এর জন্য এর পপ করে দিছি, তো আমাদের এই দুটা কাজ শেষ। এরপর আমরা আবার কি পাইলাম, ইনিশিয়াল স্ট্যাকে কে থাকবে, তখন জেড নট থাকবে, আমরা আবার এ পাইলাম, এর নিলাম। তারপর যখন আমরা বি পাবো তখন আমরা কি করব, এর উপরে বি আছে তো আমরা কি করব, এই এটারে পপ করে দিব এই বি এর জন্য, তো আমাদের এতটুকু শেষ। তো আবার যখন বি পাবো স্ট্যাক টপিকে থাকবে জেড নট থাকবে, আমরা এ বিটা পাইলাম। তারপর আবার যখন এ পাবো এই দুইটা শেষ, আবার বির ইনপুট নিলাম, এ পাবো আবার এই দুইটা শেষ, বুঝতে পারছস? এখন এই স্ট্রিংটা কেন অ্যাকসেপ্ট হবে না, ফার্স্টে এ পাইলাম বি পাইলাম এই দুইটা শেষ, এ পাইলাম বি পাইলাম এটা শেষ, এখন এ বি পাইলাম স্ট্যাক টপে আবার কি পাইলাম, বি পাইলাম, তারপর আমরা এ পাইলাম, তো আমাদের এই দুইটা শেষ, কিন্তু এই বিটা কি আমাদের থেকে যেতেছে না। এক্সট্রা বি আছে হ্যাঁ, তো এই স্ট্রিংটা আমাদের এই ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট হবে না। কেন হবে না তুই গইনা দেখ, 1 2 3 4টা এ আছে, 4টা, বাট বি আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো আমাদের এই ল্যাঙ্গুয়েজের সাথে এই স্ট্রিংটা মিলে না, আমাদের সিস্টেমও এই স্ট্রিংটারে অ্যাকসেপ্ট করেনি, বুঝছস? বুঝছস হ্যাঁ বুঝছি সাব্বির, বুঝছস? বুঝছি, কাহিনী ছিল আমার। এখন এই জায়গায় এইটা যেটা আছে এটা আমি শিওর না, এটা আমি নিজে করছি, তো এটা আমি শিওর না, এটা আসার চান্স কম, কিন্তু এটা আসলে আসার চান্স আছে। তো আমরা সবসময় কি পড়ে আসছি যে লাস্টে যায় স্ট্যাক খালি করতে হবে,
হ্যাঁ এখানে আমাদের প্রথমে কি আছে a and b টু দি পাওয়ার n প্লাস 1, মানে a যটা সংখ্যক আছে b ওর থেকে ডাবল সাথে একটা বেশি আছে। যদি a থাকে 2 তাহলে b হবে কত, 2 2 4 যোগ 1 5টা। তো আমরা কি করব, হ্যাঁ এই যে যে একটা আছে এখানে, তো আমরা আগে সেম ভাবে যে 2n এর যে কাজটা ছিল আমরা আগে পড়ছিলাম a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 2n এর, ওই কাজটুকু করলাম। করার পর যে আমাদের এক্সট্রা যে একটা b থাকবে ওটা আমরা কি করব, স্কিপ করে সামনে যাব, তারপর আমাদের f7 পাবো, ফাইনাল স্টেটে যাব। বুঝছস? হ্যাঁ যদি এখানে থাকতো +2, তার মানে এখানে আমরা কয়টা স্কিপ করতাম, দুইটা স্কিপ করতাম। Okay. এখন এটার সমস্যাটা তাহলে কি, আগে স্কিপ করে এলে একটা না আগে স্কিপ করলে এটা মিলবে না, আগে স্কিপ করলে সমস্যা হবে। যদি আগে স্কিপ করি তাহলে আমাদের মনে করে এখানে স্ট্রিং এর নাম্বার কয়টা আছে, মনে কর এখানে আছে ধরে এনে একটা আছে। হ্যাঁ, তো আগে যদি স্কিপ করা জায়গা তাহলে পরে যদি আমাদের শর্ট পড়ে যেতে পারে। যদি মনে কর আমাদের এখানে কত আসে, যদি আমরা 3 নেই, 3 2 6 আর 1 যোগ 7, প্রথমে স্কিপ করলে ঝামেলা আছে, কারণ প্রথমে যদি স্কিপ করতে যাই তাহলে পরের বিয়ের জন্য তো আমাদের এই জায়গায় যে সিস্টেমটা আঁকবো ওই জায়গায় আঁকতে কঠিন হবে। আমরা একটা স্কিপ করলাম, একটার জন্য আমরা কি করলাম, পপ করলাম, ঠিক আছে। কিন্তু যদি আমরা একটা প্রথমে একটা স্কিপ করে পরেরটার জন্য আমরা কি করি, পপ করতে যাই, তাহলে তো আমাদের আরেকটা নেওয়া লাগতেছে, তার মানে কি একটা বেশি হয়ে যেতেছে না। হ্যাঁ মানে প্রথমে ধরলাম যে আমরা একটা স্কিপ করলাম, পর আরেকটা পাইলে আমরা পপ করলাম, তারপর আরেকটা পাইলে স্কিপ করলাম, আরেকটা পাইলে পপ করলাম। এখানে আমাদের দুইটার জন্য চক্র চলতেছে। কিন্তু যদি আমরা আরেকটা, প্রথমেই তো আমরা একটা স্কিপ করে আসছি, তারপর যদি আরেকটা স্কিপ করি তাহলে তো আমাদের এই জায়গায় তো দুইটা বি স্কিপ হয়ে যেতেছে। সমস্যা দুইটা স্কিপ হইলে প্রথম টার্নে দুইটা স্কিপ হোক, তারপরে তো দুইটা করে স্কিপ হইতেছে প্রথম টার্নে তো। তারা সিস্টেমটা খাতায় একটা দেখতেছি তারা, আরে এরা হইব না, ফার্স্টে স্কিপ করলে তুই নিজে মিলাতে পারবি না। তারা দেখতেছি। ফার্স্টে স্কিপ করলে তোর একটা আবার একটা বেশি কিউ ন, একটা বেশি স্টেশন নইলে তাহলে আবার মিলবে তোর। জাস্ট একটা বেশি নিতেছে বি। বুঝছি বুঝছি, তারা দেখতেছি। তারা দেখতেছি, আঁকায় দেখতেছি। বল সাব্বির। হইব হইব, কোনো সমস্যা হবে না। ওকে, একটা 8 বেশি নাম্বারটা বল। নেওয়া লাগে। না স্টেটও সেমই, তোর এই জিনিসটা আর কি সামনে আইবো আর কি। সামনে নিলে পিছে নিলে একই। হ্যাঁ। আচ্ছা, এখন এটা হইতেছে আমাদের সেম জিনিস। আগের বার আমরা কি করছিলাম, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 2n পড়ছিলাম, মানে দুইটা b এর জন্য একটা a পপ করতাম। এবার কি করবো, এবার একটা b এর জন্য দুইটা a পপ করবো, কিন্তু দুইটা a তো আর একটা b এর জন্য তো দুইটা a পপ করা যায় না। তো আমরা কি করবো, একটা a স্কিপ করে দিব। তার মানে কি, প্রথমে আমরা একটা a পাইলাম, এটার আমরা নিলাম। এই যে প্রথমে আমরা a পাইছি, স্ট্যাকটপে z নোট আছে, আমরা a z নোট পুশ করলাম, a z নোট পুশ করলাম, ঠিক আছে। এই যে দেখ আমার ইয়া দেখিস, কার্সর দেখিস, a z নোট পুশ করলাম। তারপরে যখন আমরা একটা এ পামু, এটা আমরা কি করবো, স্কিপ করবো, স্কিপ করলাম। তারপর যখন আরেকটা এ পামু তখন আমরা আবার এই ব্যাকে যায় আমরা কি করবো, এ এ পুশ করলাম, এই যে এ আর এ পুশ করলাম, এই যে এ এ আর এ পুশ করলাম। তারপর যখন আমরা আরেকটা এ পাবো আমাদের এটা কি হইব, স্কিপ হইব। তো এরকম করে করে আমাদের জোড়ায় জোড়ায় আমরা কি করবো, প্রথমটা স্কিপ করবো, পরেরটা পুশ করবো। তারপর যখন আমাদের সবগুলো এই ইনপুট নেওয়া শেষ হয়ে যাইব, এই যে লাস্টেরটা আমাদের স্কিপ করে গেলাম সামনে, এরপর আমরা এ পাই নাই, আমরা কি পাইছি, বি পাইছি। বি পাইলে আমরা কি করবো, এই যে স্ট্যাকের মধ্যে আমরা কি করছিলাম, একটা ইনপুট নিয়েছিলাম, একটা স্কিপ করছিলাম, একটা ইনপুট নিয়েছিলাম, একটা স্কিপ, একটা ইনপুট, একটা স্কিপ। এটা কিন্তু আমি বোঝানোর জন্য লিখছি। স্ট্যাকে কিন্তু শুধু আমাদের এখানে এ আছে কয়টা, স্ট্যাকে কিন্তু আমাদের এ আছে একটা, দুইটা, তিনটা, বুঝছস। হ্যাঁ স্ট্যাকে কিন্তু আমাদের এ আছে তিনটা। আমি এখানে বোঝার জন্য পাশে স্কিপ লিখছি, কারণ এগুলো আমরা স্কিপ করে গেছি, যে এখানে আমরা স্কিপ করে গেছি।
তারপরটা আমরা ইনপুট নিছি, একটা স্কিপ একটা ইনপুট। তো স্ট্যাকে আমাদের এ আছে 3টা, তো 3টা এ যদি থাকে আমরা তাহলে একটা, তারপর যদি আমরা বি পাই তাহলে আমরা কি করব, এন সংখ্যক বি তো পাবোই। তাহলে আমাদের বি পাইলে আমাদের এই বি এর জন্য এগুলা আমরা কি করব, পপ করে দিব। তারপর আমাদের যখন আমরা জেড নট পাবো তখন আমাদের কি করব, আমাদের স্ট্রিং শেষ করে দিব, বুঝছস? তোর হালার এত প্রেসারের দরকার কি আছে, এইটাই তো সহজ ছিল। বুঝছস? ডান। বুঝছস? সামনে যাবো। সামনে যা। আচ্ছা, এটা হচ্ছে হলো কেন, এ হচ্ছে 2n, এটা হচ্ছে হলো কেন 3n। মানে এই জায়গায় কয়টা স্কিপ করছিলাম, এই জায়গায় একটাই স্কিপ করছিলাম, এই জায়গায় কয়টা স্কিপ করবো, এই জায়গায় দুইটাই। বুঝছস? বাকিটা সেম। পাম্পিং লেমা। এই জায়গায় একটা ভুল আছে, বলতো কি? কোন জায়গায়? এই জায়গায় এই যে এই সিস্টেমের মধ্যে একটা ভুল আছে। মানে লেহায় নাকি ইতে? লেখায় লেখায় তাতে যাইতো একবার আফ্রিদি। একবার পাইলাম, রাখলাম, এপসাইলন তিনবার দিব পাই। ওই যে জেড নোট এই যে আগে। এই জায়গায় এপসাইলন দিয়ে আমাদের এটাই ফাইনাল স্টেট হয়ে যাবে। হুম। বুঝছস? এই যে এখানে তো আমাদের বি থাকবে না, কারণ আমাদের এখানে কি আছে, n সংখ্যক বি এর জন্য a টু দি পাওয়ার 2n, মানে কি এখানে আমাদের প্রত্যেকটা a এর জন্য প্রত্যেকটা বি তো আমাদের আমরা পপ করেই দিতেছি, তো আমাদের এখানে তো আর এক্সট্রা বি থাকবে না, তো বিশেষ। আমাদের ডাইরেক্ট এপসাইলন হয়ে যাবে, বুঝছস? আর এই যে এখানে ট্রানজিশন ফাংশনও লেখা আছে, ট্রানজিশন ফাংশন এগুলো বুঝা বুঝা পড়ার সময় তাহলে ওই যে পরীক্ষার মধ্যে যদি আইডি দেয়, মানে ওই যে ওইটা সলভ করতে দেয়, তখন তোরা এটা ইজিলি সলভ করতে পারবি যে আমাদের ট্রানজিশন ফাংশন থেকে কেমনে পুশ ডাউন আসলো। পাম্পিং লেমা তো আল্লাহর মতে পারোছি সবাই, এটা তো আর বোঝানোর কিছু নাই। তাও একবার বলে যাই, প্রথম হচ্ছে হলো কেন আমাদের এই n এর জায়গায় আমরা কি নিব, পি নিব, ঠিক আছে? যেটা আসল নিয়ম, সারের নিয়ম বাদ যেটা করাইতেছে ওইটাই। প্রথমে আমরা n এর জায়গায় আমরা পি নিব, ধরে নিব পি। এখন n এর জায়গায় যদি p নেই, আমাদের p এর মানটা আমরা ধরে নিব। p এর মান আমরা কত ধরলাম, 7 ধরলাম। p এর মান যদি 7 ধরি তাহলে n এর মান কত, 7। n এর মান 7 হলে a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7, মানে কি b আছে 7টা, a আছে 7টা, 7টায় 7টা বি ধরলাম। এই হচ্ছে আমাদের স্ট্রিং নিলাম। নেওয়ার পরে আমরা এখন চেক করব যে এটা কি আমাদের রেগুলার নাকি নন রেগুলার। আমাদের কেস 1 আমরা কি চেক করব, আমাদের কেস 1 বলতে কি, তুই কিন্তু এই কেস 1 2 3 এখানে এমনি চেক করবি না, তুই চেক করবি কেমনে, তুই চেক করবি হচ্ছে কেন, কেস 1 বলতে আমি কি বুঝাইছি, কেস 1 বলতে বুঝাইছি আমরা x ধরার নিয়ম, xy ধরার নিয়ম। xy আমরা এখানে দেখ, প্রথম কেসে আমরা x ধরছি এখানে, তারপরটাতে x ধরছি এতটুক, পরেরটাতে ধরলাম এতটুক। তো এই জন্য আমরা কেস 1 2 3 দিছি, কিন্তু তুই এই কেস 1 দিয়ে কি করবি, ফার্স্টে আমাদের এখানে কেস 1 দিয়ে করবি, আর বাকি টুক দেখা দরকার নেই। কেস 1 এর মধ্যে কি আছে, আমাদের p এর মান কত ধরছিলাম, 7। তো p এর মান যদি 7 হয় তাহলে আমাদের, যেহেতু আমাদের শর্ত মতে আমাদের প্রথম শর্তটা আমাদের দেখবো না, আমরা আবার শুনিস কি বলতেছি, এই প্রথম যে শর্তটা আছে xy এর লেন্থ ইজ লেস দ্যান ইকুয়ালস টু p, এটা আমরা শর্ত প্রুফ করব না, এটা আমরা শর্ত মিলাই নিব। মানে আমরা এমন ভাবে ধরবো xy এর মানটা যেন এটা p থেকে সবসময় ছোটই হয়, বুঝছস? তো আমাদের p থেকে যদি ছোট হইতে হয়, p এর মান ধরছি আমরা কত, জিনিসটা কি? বলি ওই না এই যে p এর মানটা আমরা এখানে যে ধরলাম 7। এই যে পি এর মান ধরলি না, ওই দিন তো ওরা ধরলো যে যে এই যে 6 এর দশটা তুই পরে পেয়ে যা। এই যে x এর 2টা, y এর 3টা, y এর 3টা না 4টা ধরছস? 4টা। এই জায়গায় দেখতে কয়টা, 4টা, 4টা, পাঁচটা এই পাঁচটা নয়। 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, ওরা তো ওই দিন পি ধরলো যে 6 এ। আমি এটা বলতেছি আগে, এখানে তো আমরা p এর মান কত ধরছি, 7। তো x y এর লেন্থটা কত হইতে হবে, x y এর লেন্থ হইতে হবে p এর থেকে ছোট বা সমান, তার মানে কি 6 অথবা 7। x y মিললে কত হইতে হবে, 6 অথবা 7, বা 6 এরও কম হইতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। বাট কি হইতে পারবে না, 7 এর বেশি হইতে পারবে না। আপিল, হ্যাঁ, এই যে পি জিনিসটা কি, ওই যে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর এই যে এন ডাইরে রিপ্রেজেন্ট করতেছে পি। হ্যাঁ, মানে নাফিস যে ইউটিউবে নিয়ম করতেছে, এই নিয়মে তো ইউটিউবে না, স্যার লাস্ট ক্লাসে কইছে p দিয়া করতে। আমি ওইটা সাথে বলে পি। এন এর কি রিপ্রেজেন্ট করতেছে পি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমাদের মনে করে p এর মান কত আছে ধরছি আমরা 7, তো আমাদের এই x y এর লেন্থটা কি হইতে হবে, 7 এর থেকে কম।
তো 7 থেকে কমই আমরা এই যে কেস দিয়া দেখাইছি যে প্রথমে আমরা 7 থেকে কম ধরছি কি 6 ধরছি, তারপর আমরা কি ধরে নিছি 3 ধরছি, তারপর আমরা এটাতে কত ধরছিলাম 1 2 3 4 5 6 7 8 9, এটা না 1 2 3 4 5 6 7, এই যে এই দুইটা দেখ, এই দুইটার মধ্যে আমাদের এই 7 থেকে কম ধরছি একবার, কত ধরছি 3 ধরছি, আর একবার কত ধরছি 6 ধরছি। তো 6 ধরলে আমরা এই যে 6 মানে কি, এই যে 1 2 1 2 3 4 5 6, এই 6টার মধ্যে আমরা চাইলে x 2টা নিতে পারবো, x 3টা নিতে পারবো, x 4টা নিতে পারবো, x 5টা নিতে পারবো, কিন্তু x y মিললে 6টা হইলেই হয়, বুঝছস? হ্যাঁ তো আমরা ফার্স্টে ধরলাম x এর মান 2 আর y এর মান 4। তো y এর মান যদি 4 হয়, এরপর আমরা কি শুরু করব, পাম্প শুরু করব, y x y টু দি পাওয়ার i z। i এর মান যদি 2 ধরি, এই জায়গায় তো y এর মান 1 ধরা ইনিশিয়ালি, যদি 2 ধরি আমাদের কি হবে, এখানে 4টা কয়টা হয়ে যাবে, 8টা হয়ে যাবে। তো যদি 8টা হয়ে যায়, আমাদের ল্যাঙ্গুয়েজে কি ছিল, x এর মান আর n এর মান সমান, কিন্তু এই জায়গায় কি x এর মান আর n এর মান সমান হইতেছে না। তার মানে কি, এটা আমাদের ল্যাঙ্গুয়েজে অ্যাকসেপ্ট করেনি। এরপরে যদি আমরা x দেখি এর মান যে তার মান x আর y এর মান না সমান ল্যাঙ্গুয়েজে। তো এখন আমাদের এই গেল, এখন আমরা তো পরীক্ষার মধ্যে কি করব, আমরা এই যে ধরলাম এক্স ওয়াই ধরার পর y এর মান তো এখানে 2 দিয়ে পাম্প করলাম, এরপর এই জিনিসটারই আমরা আবার 3 দিয়ে পাম্প করব, 4 দিয়ে পাম্প করব, বুঝছস? হুম, আমাদের কেস 2 তে দেখার দরকার নেই। কেস 2 জিনিসটা কি দেখাইছে, x এর মান আমরা চাইলে এখানে কি কি ধরতে পারবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই এটা জায়গায় আমাদের কি হয়, এই জায়গায় আমাদের কি ধরছে, এই জায়গায় কিন্তু আমাদের p এর মান থেকে বড় হয়ে গেছে না। হুম তো আমরা কি এটা কি ধরতে পারবো, এটা ধরতে পারবো না, বুঝছস? পরীক্ষা আসলে কি কেস 1 কেস 2 কেস 3 এভাবে দেখাইতে হইব? না না, পরীক্ষার মধ্যে শুধু এটা দেখাবি কেস 1, কেস 1 এর মধ্যে আমাদের একটা স্ট্রিংটারে আমরা এক্স ওয়াই জেড ধরবো, কিভাবে ধরবো, এই পি এর মান থেকে ছোট লেন্থের ধরবো। হুম, আর এই কেস 2টা দেখাইতেছে কি, পি এর মান যদি আমরা যদি এক্স এর মানটা এমন ভাবে ধরি যে এক্স ওয়াই এর মান পি থেকে বড় হয়ে যায়, তখন তো এটা অটোমেটিকলি আমাদের কি হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজের সাথে মিলবে না, মানে সেকেন্ড কেসেই আমাদের ভুল, বুঝছস? হুম। তো সেম ভাবে এর পরেরটাও, তো আমাদের এই এক্স ওয়াই এর লেনটা কি ধরতে হবে, পি এর মানের কম। এখন এটা মনে কর আমাদের কত 6 না, 6 মনে কর আমরা এমনি ধরতে পারতাম যে এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান 2, এক্স এর মান 5, ওয়াই এর মান 1, কারণ আমাদের ওয়াই এর মান কত হইতে হবে, 0 থেকে বড়, 0 থেকে বড় 1 হইলেও চলে। তো আমাদের এক্স এর মান 5, ওয়াই এর মান 1 ধরলেও হবে, এক্স এর মান 1, ওয়াই এর মান 5 ধরলেও হবে, আমাদের কোনো প্যারা নেই, শুধু আমাদের এই পি এর মান থেকে কম হইতে হবে, বুঝছস? হুম। হ্যাঁ এই গেল পাম্পিং লেমা। পাম্পিং ওয়াই লেমা এর মানে এ বি একসাথে নেওয়া যাবে না, এমন কোনো নিয়ম আছে? এবি মিলতেছে না। একসাথে না নেওয়াই ভালো। হ্যাঁ, আচ্ছা। কারণ যদি তুই এ বি একসাথে নেস, তাহলে কি প্রমাণ করতে হবে যে এখানে স্ট্রিংটা কি ছিল, মানে ল্যাঙ্গুয়েজটা কি ছিল, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, মানে এর মান বি এর মান সমান, এর মান 2 হইলে বি এর মানও 2। তুই যদি এ এর সাথে বি এর মানও বাড়াস, তাহলে একটা পসিবিলিটি থাকে যে বি এর মান এর মানে সমান হয়ে যাইতে পারে, বুঝছস? হ্যাঁ তো আমরা বি এর মানটা বাড়ামই না। তো এখন হচ্ছে টিউনিং মেশিন, লাস্ট টপিক। টিউনিং মেশিনের টাপলস হইতেছে 7টা, সেম আমাদের পুশ ডাউন অটোমেটার মতোই, শুধু পুশ ডাউন অটোমেটাতে জেড নটের জায়গা, জেড নট ছিল ইনিশিয়াল স্ট্যাক সিম্বল, এই জায়গায় হচ্ছে বি হচ্ছে ইনিশিয়াল স্ট্যাক সিম্বল। এখন আমাদের টিউনিং মেশিন কিভাবে কাজ করে, টিউনিং মেশিন হচ্ছে লাগান আমাদের ইয়া পড়ছিলাম না, ডেটা স্ট্রাকচার। হুম। ডেটা স্ট্রাকচারের মধ্যে একটা পয়েন্ট হেড থাকে না, হেড, হ্যাঁ টিউনিং মেশিনের মধ্যে একটা হেড থাকে, যেই হেডটা এই টিউনিং মেশিন কি করে, বাম থেকে ডান দিকে পাস করে, ডান থেকে বাম দিকে পাস করে। হেড যার উপরে থাকবে সেরে তারে চেঞ্জ করতে পারবে, রিপ্লেস করতে পারবে, স্কিপ করতে পারবে। এখন আমরা যদি এই স্ট্রিংটা দেখি, এখানে কি বলছে, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, মানে এর মান বি এর মান সমান, এরকম একটা টিউনিং মেশিন বাইর করতে। তো আমরা এখানে কি করব, আমাদের টিউনিং মেশিনে লেখার নিয়ম হইতেছে, আমাদের প্রথমে থাকবে হচ্ছে স্ট্যাকের সিম্বলটা, হেড যার উপর আছে, তারপর থাকবে হচ্ছে কেন আমরা যদি সিম্বলটারে কোনো কিছু রিরাইট করতে চাই, মানে এর জায়গায় যেটা বসাইতে চাই সেটা, তারপর থাকবে হচ্ছে কেন আমাদের আমরা যে পাশে যাইতে চাই। হেড কি দিয়ে দেবে, হেড কি বইলে দেবে যে এটা হেড?
না না, হেড তুই প্রথম থেকে শুরু করবি, প্রথমটারে হেড ধরবি। প্রথমে হেড আছে কোনটাতে? এতে এটাতে। এতে যদি হেড থাকে, এরে আমরা কিতে প্রথমে কিসে চেঞ্জ করব? এক্স এ বিতে চেঞ্জ হেড করব। না, বিটা হচ্ছে কেন ফাঁকা, তো বি হচ্ছে ইনিশিয়াল, এটা তো বাদ, বি এর কাজ তাহলে পরে। আমি বক্সটা লেক্সাস না, এই বক্সটা লেক্সাস কেমন ঠিক? বক্সে প্রথমে ট্রেনিং মেশিনের প্রথমে লাস্টে বি দিতে হয়, কিন্তু আমরা শুরু করব কাজ এখান থেকেই। না না, আমি এটা বলি না, এই যে লাস্টে যে বড়তে দুইটা বিগ দিয়েছিস না, সামনে পিছিয়ে দুইটা দুইটা, এই দুইটা হ্যাঁ, কেন দিছিস? আর শুরু করেছিস কোন জায়গায় দিয়ে? বক্সের ফার্স্ট লেটার কি লেখছিস? বক্সের ফার্স্ট হচ্ছিল কেন আমাদের এ, ইনপুট যেতেছে এ, কিন্তু ট্রেনিং মেশিনে স্ট্যাকের উপরে আর নিচে আমাদের বি দেওয়া লাগে ইনিশিয়ালি। এটা ট্রেনিং মেশিন লেখার নিয়মই এটা। তো ফার্স্টে আমরা কিউ নটে আমরা শুরু করলাম, এ পাই সি, এরে আমরা কি করব, প্রথমে চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা ডান দিকে যাব। ডান দিকে ততক্ষণ পর্যন্ত যাব যতক্ষণ আমরা বি রে না পাবো, মানে প্রথমে এই প্রথমটারে যদি আমরা এক্স করি, পরের প্রথম বিটারে আমরা কি করব, ওয়াই করব। তারপর যদি আমরা আবার সি পাই, প্রথম সিটারে আমরা কি করব, জেড করব। এরকম করে করে প্রথমটারে চেঞ্জ করব, তারপর দ্বিতীয়টারে চেঞ্জ করব, তারপর তৃতীয়টারে চেঞ্জ করব। জিনিসটা বুঝিস, একটা গেমের মতো। প্রথম এটারে চেঞ্জ করব, প্রথম বিটারে চেঞ্জ করব, তারপর সেকেন্ড এটারে চেঞ্জ করব, সেকেন্ড বিটারে চেঞ্জ করব, তারপর থার্ড এটারে চেঞ্জ করব, তারপর থার্ড বিটারে চেঞ্জ করব, মানে একটার জন্য একটারে চেঞ্জ করব। আগে কি করতাম, পপ করতাম, এবার আর পপ করব না, এবার কি করব আমরা, চেঞ্জ করব। তো প্রথমে আমাদের এ পাই সি, এরে আমরা এক্স এর সাথে চেঞ্জ করলাম, আমরা কোন দিকে যাব, ডানে যাব। তো প্রথমটারে তো আমরা চেঞ্জ করলাম, এরপর আমাদের কাজ কি, প্রথম বিটারে চেঞ্জ করা। তো বিতে যাইতে হলে আমাদের মাঝখানে যে এগুলো আছে, এগুলো আমরা কি করব, স্কিপ করতে হবে। তো আমরা এই যে স্কিপ দিলাম, স্কিপে কি হয়েছে আমাদের, এ এ আর, মানে কি এ পাইছি, এর আমরা চেঞ্জ করি নাই, আবার ডানে গেছি। স্কিপ করার নিয়ম বুঝছস, দুইটা সেম হবে, বুঝছস? আফ্রিদি বুঝছি, বুঝছস? কিন্তু ওই ওয়াই ওয়াই আর লেখছিস বলতাছি বলতাছি, দাঁড়া। আফ্রিদি বুঝছস? ওই হয় সাব্বির, বুঝছস? হ্যাঁ বুঝছি। তো এরপর আমরা গেলাম। তো এই স্টেপে আমাদের কি হলো, সবগুলা এই মানে এই যে এই এটার পর এই দুটো স্কিপ করে আমরা কোথায় গেলাম, বিতে গেলাম। এখন যখন বি পাবো, প্রথম বিটার আমরা কি করব, ওয়াই দ্বারা রিপ্লেস করব। কারণ প্রথম বিটারে ওয়াই দ্বারা রিপ্লেস করার পর আমরা ডানে যাব না, কারণ আমরা প্রথম এটারে রিপ্লেস করছি, প্রথম বিটারে রিপ্লেস করছি। এরপর তো আমাদের আর সিটি কিছু নাই, শুধু এখানে আমাদের কি আছে, এ আর বি আছে। তো প্রথম এটারে স্কিপ করছি, প্রথম বিটারে স্কিপ করছি। তো এরপর আমরা কি করতে হবে, আমাদের সেকেন্ড এটারে আবার রিপ্লেস করা লাগবে। এর জন্য আমরা কই যাব, আবার এই প্রথম বিটারে ওয়াই দ্বারা রিপ্লেস করার পর আমরা আবার বামে যাব। বামে যদি আমরা কি পাই, এই একটা এ পাইলাম না, এই এটারে কি আমাদের চেঞ্জ করার দরকার আছে? আমরা চেঞ্জ করবো কোনটারে এখন? ডানে গেছিস যে ডানে, কই এই যে লেফট দেওয়া। তাই গেছিস এই যে তৃতীয় গেছিস সামনের দিকে, রাইটের দিকে। আরে এই এই পাশে রান্না যাওয়া দেখবি না, তো তুই দেখবি হচ্ছে হলো কেন, স্টিং এর বাম পাশে, সিস্টেমের ও, বামে না, তো স্টিং এর বামে। এই যে আমরা বি পাইলাম, বি রে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করলাম, এবার আমরা কই যাব, বামে যাইতেছি। বামে এই যে লেফটে বামে গেলাম না, বামে কি পাইছি, এই যে এর উপর যে ওয়াই 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 আর দিছিস না, আরে এটা একটু দাঁড়া দাঁড়া, আগে আমাদের তুই এখানে বল যে এই জায়গায় বিটারে আমরা চেঞ্জ করলাম, প্রথম বিটারে আমরা চেঞ্জ করলাম না, হ্যাঁ এখন আমরা কই যাব, বামে যাব না, লেফটে যাব না? লেফটে হ্যাঁ কেন যাব আমরা, প্রথম এটারে চেঞ্জ করছি, প্রথম বিটারে চেঞ্জ করছি, এবার আমাদের কি করতে হবে, দ্বিতীয় এটারে চেঞ্জ করা লাগবে, দ্বিতীয় বিটারে চেঞ্জ করা লাগবে। তো দ্বিতীয় এটারে যাওয়ার সময় আমরা যখন বামে যাব না, হ্যাঁ, এই যে আমরা লেফটে যেতেছি, লেফটে আমরা কোন এটারে চেঞ্জ করব, দেখ তো, এটারে চেঞ্জ করব নাকি এটারে চেঞ্জ করব? যেটা স্কার্ট আছে এখন, হ্যাঁ হ্যাঁ, এটা। তো এটারে চেঞ্জ করতে হলে আমাদের এই এটারে কি পার করে যেতে হবে না? তো এই এটারে পার করার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা লুপ দিলাম যে আমাদের এ পাইলে আমরা চেঞ্জ না করে আবার বামে যাব, বুঝছস? হ্যাঁ, মনে কর এখানে এখানে তিনটা এ না, মনে কর চারটা এ আছে, প্রথমটারে চেঞ্জ করছি, তাহলে কয়টার স্কিপ করা লাগতো, আমাদের তিনটার স্কিপ করা লাগতো না? আরেকটা এবার তো, হ্যাঁ, তখন আমাদের এই এই শর্তের জন্য আমরা কি করছি, এখানে একটা লুপ দিছি, লুপ দিয়ে আমরা এই এটারে স্কিপ করে লেফটে গেছি। এখন এইটারে স্কিপ করে লেফটে গেলাম, এটারে স্কিপ করে আমরা লেফটে গেলাম। এখানে আমরা কি পাইছি, এখানে কি আমাদের আর এ আছে না এক্স আছে? এক্স আছে।
তো এই x যখন পাবো, এই x পাইছি, x আছে, তারপর আমরা আবার কই যাব? পরেরটাতে। পরেরটাতে। এখন এই পরেরটাতে আমরা কি পাইছি? a পাইছি, x দ্বারা রিপ্লেস করব, আবার ডানে যাব। বুঝছস? হ্যাঁ মানে কি? প্রথমে a রে চেঞ্জ করছি, স্কিপ স্কিপ, b পাইছি, b রে চেঞ্জ করছি, বামে গেছি বামে গেছি। এখন কোন পর্যন্ত বামে যাব? যতক্ষণ না আমরা x পাবো। x পাওয়ার পর আমরা দেখছি x পাইছি, তার মানে কি x এর বামে তো আর কোনো a নাই, ডানে a আছে। তখন আমরা আবার ডানের এটারে আমরা চেঞ্জ করে x বানাবো, আবার ডানে যাব। ডানে যাওয়ার পর এখন আমাদের b চেঞ্জ করব কোনটারে? এটারে না? হ্যাঁ সেকেন্ড বিটা হ্যাঁ, এই বিটারে আমরা কি কি বানাইছিলাম? y বানাইছিলাম না? ওয়াই। হুম এই ওয়াইটার স্কিপ করার জন্য আমাদের এটা আসছে। বুঝছস? ও আচ্ছা বুঝছস? এবার বুঝছি। হ্যাঁ, তো এই বিটারে চেঞ্জ করলাম, বিটারে চেঞ্জ করে আমরা এই যে বিটারে চেঞ্জ করলাম, এই এটারে স্কিপ করে এটারে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা আবার কি যাব? বামে যাব। এখন বামে যাওয়ার সময় আমাদের এখানে কি কি পাবো? y পাবো, a পাবো না? তাহলে এখানে হ্যাঁ দেখ, এখানে আরেকটা শর্ত হওয়ার কথা না যে y l এই তো পাইতেছি। হওয়ার কথা নাকি না বল? ওয়াই থেকে যদি লেফটে যায় তাহলে তো একটা ওয়াই পাওয়ার কথা। তো পাইলে ওইটারে আমাদের স্কিপ করে সামনে যেতে হবে না? যেহেতু আমাদের এখন কি দরকার? আবার x খোঁজা লাগবে, কারণ x এক্স দরকার। আমরা হুম বুঝতে পারবো যে x এর ডানে একটা a আছে। হ্যাঁ হ্যাঁ তো আমাদের ওই y এর জন্য আমাদের এখানে একটা শর্ত লেখা লাগবে, যেটা এখানে মিস গেছে। কি এই কারসাটের লোক যে জায়গায় জায়গায় হইতো। এই জায়গায় একটা y এর জন্য একটা শর্ত দিবি, যে y পাইলে আমরা আবার কিসে যাব? লেফটে যাব। বুঝছস? হ্যাঁ। আমিও মাত্র খাতায় ঠিক করতেছি এটা। y l। তারপর আমরা তাহলে আমরা কি করলাম? এই ওয়াইটার স্কিপ করে আবার a পাইলাম, তো এর জন্য আমরা স্কিপ করলাম। তারপর যখন এখানে আসবো, এখানে আমরা কি পাইছি? এটারে চেঞ্জ করে x বানাইছিলাম না? হুম তো এই x টারে আমরা x পাইছি, x আছে, আমরা আবার ডানে যাব। ডানে কে আছে? a আছে। তো এই এটারে আমরা আবার x বানাইলাম, বানায়া ডানে গেলাম। ডানে এবার কি পাইছি? y পাইছি, y পাইয়া ওয়াইটারে স্কিপ করে সামনে গেলাম। এখানেও y পাইছি, ওয়াইটারে স্কিপ করে সামনে গেলাম। যখন b পাইছি, বিটারে y বানায় আমরা সামনে গেলাম। হ্যাঁ বুঝছস? যাওয়ার চলতেছে। পর আমাদের সবগুলা বি y ইয়ে হয়ে গেল না? y হয়ে গেল না? হ্যাঁ হুম হুম y হয়ে যাওয়ার পর এবার আমরা আবার বামে যাব। বামে যাওয়ার সময় আমরা কি পাবো? y পাবো, yটারে তো বললামই মাত্র যে স্কিপ করে যাব। আবার a পাবো, আবার এগুলো স্কিপ করে যাব। তারপর যখন আমরা কি পাবো? x পাবো, মানে a তো আর পাবো না, কি পাবো? এক্স সবগুলোই এক্স। x। তো x পেলে আমরা কই যাব? ডিরেক্ট ঠিক ঠিক। এই জায়গায় চলে যাব। এই জায়গায় যাওয়ার পরে আমরা এখানে x পাইলাম। x পাওয়ার পর আমাদের ডানে কি আছে? ডানে x এর ডানে যদি আমরা ডিরেক্ট y পাইয়া যাই, তার মানে কি আমাদের কাজ শেষ। বুঝছস? হ্যাঁ বুঝছি। ওকে এই x পাইলাম, এই যে এখানে x পাইলাম, x পাই আমরা এখানে আসলাম, ডানে কি পাইছি? y পাইছি। আবার ওয়াই ডানে পাইছি। যাব, y পাবো, আবার ডানে যাব, y পাবো। পাওয়ার পর যদি আমরা b পাই, তার মানে কি আমাদের ফাইনাল আমার স্টেট, আমাদের কাজ শেষ। বি হুম কি? বড় হাতের বি। হ্যাঁ হ্যাঁ, এই যে a b বুঝছস? হ্যাঁ বুঝছি। জিনিসটা বুঝছস কেমনে কাজ করছে? তো সহজই আছে। একটা ডেটা স্ট্রাকচারের মতো। এইটার ঝামেলা আছে মোটামুটি। তো এখন যদি আমরা তিনটাটা দেখি, জিনিসটা পুরো কনসেপ্ট তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি ডিরেক্ট বলতেছি, এটা তুই বুঝার কথা আশা করি। প্রথমে এটারে আমরা x বানাইলাম, আমি ডিরেক্ট বইলা যাবো, হুম তোরা খালি মিলাবি, ঠিক আছে নাকি না? ওকে প্রথম এটারে আমরা x বানাইলাম, ডানে গেলাম, ডানের এটারে আমরা স্কিপ করলাম, এই যে স্কিপ করলাম, স্কিপ করলাম, স্কিপ b পাইলাম, বিটারে আমরা y বানাইলাম। ওয়াই তারপর বানাইলাম। আমরা আবার ডানে কি পাইলাম? b পাইলাম, বিটারে আমরা স্কিপ করলাম, স্কিপ স্কিপ করলাম, স্কিপ c পাইলাম, সিটারে আমরা কি জেড বানাইলাম? বানাইলাম। z বানাইলাম। এখন এই পাশে c তো আমাদের দেখা দরকার নেই, আমাদের তো কয় ধরনের জিনিস আছে? a b c আছে। তো c যেহেতু হুম আমরা পাইছি, সিটারে z বানাই, এখন আমরা আবার কই যাব? বামে যাব। কারণ বামে যখন যাব আমরা কি কি পাইতে পারি? বামে বামে আমরা b পাইতে পারি, y পাইতে বি পারি, অথবা ওয়াই। a পাইতে পারি, এক্স হুম এই আর পাইতে x x পাইতে পারি। তো আমাদের এখানে প্রথমে দেখলাম আমরা b পাইলে কই যাব? বামে যাব। y পাইলে কই যাব? বামে যাব। a পাইলে কই যাব? বামে যাব। z পাইলে কই যাব? আচ্ছা, z এরটা এখন আসে নাই, ঠিক আছে? আমাদের কতটুকু আসছে? এতটুকু আসছে। এক্স এতটুকু x আসলে পাইলে মাছ। কি করব? x পাইলে তো আমরা ডিরেক্ট একদম এখানে যাব। হুম বুঝছস? এই যে হুম এই যে এই জায়গায় তো আছে না, খালি আমার এখন এই যে প্রথমটা যে বিবিএল এটা আছে না, এই উপরে গুলো আইবে কইরা।
কোনটা? y1 y2 y3 y1 y এটাও তো নাই এখন। এই এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা হ্যাঁ, ওইটাই। তো এটা কেন হবে না? আমরা এই প্রথম বিটারে ওয়াই ওয়াই বানায় আসছি না? প্রথম না আমি x পাইলাম পর বিতে গেলাম, b পাইলাম হ্যাঁ, পর এই যে এটারে এক্স বানায় আমরা সামনে গেছি, এটা স্কিপ করছি, এটা স্কিপ করছি, এই বিটারে ওয়াই বানাইছি, ওয়াই বানায় আবার এই বিরে স্কিপ করে আমরা সি রে জেড বানাইছি। তো এই যখন বাম পাশে যাব আমরা কি পাবো? বি পাবো, জেড পাবো, এ পাবো না? আচ্ছা সবগুলো স্কিপ করে যখন আমরা জেড পাবো তখন আমরা কি করব? একদম এখানে যাব, কারণ জেড এর ডান X পাশেরটারে পাইলে আমরা আবার কি করব? হ্যাঁ, এক্স পাইলে আমরা আবার এখানে যাব, কারণ এক্স এর ডান পাশে যে এটা আছে ওটার আমাদের এখন চেঞ্জ করা লাগবে। বুঝছস? কিভাবে বুঝি? তো হ্যাঁ এই তো এক্স পাই আমরা সামনে আসলাম, এখন এই এটারে চেঞ্জ করলাম, কইরা আমরা সামনে গেলাম, এ পাইলাম, এটার স্কিপ করলাম। এই বি তো আর বি নাই, এ বি কি আছে? ওয়াই আছে। তো এই ওয়াইটার আমরা কি করলাম? এই যে ওয়াই ওয়াই স্কিপ করলাম, ওয়াইটার স্কিপ করে সামনে গেলাম। এখন এই বিটারে আমরা আবার কি করলাম? ওয়াই বানাইলাম। বানানোর পর আমরা কি পাবো? আবার একটা বি পাইছি, বিটার স্কিপ করলাম। এই সিটা তো আর সি নাই, কি আছে? জেড। তো এই জেডটারে আমরা স্কিপ করলাম, তারপর আমরা এই সি পাইলাম, এই সিটারে আমরা আবার জেড বানাইলাম। বুঝছস? বুঝছি। তারপর যখন আমাদের এখানে এটা বানানোর পর আমরা আবার কোন দিকে যাব? বাম দিকে যাব। এখন বাম দিকে গেলে আমরা কি কি পাবো? জেড পাবো, বি পাবো, জেড ওয়াই হবে পাবো, এ এ পাবো। এই যে আমাদের এখানে এই জেড। বুঝছস? বোঝা গেল। শেষ সিলেবাস। না ওই যে পুশ ডাউন অটোমাটার আগে যে একটা টপিক আছে না, ওইটা ওইটা একটু বলতো, হয়ে গেছিল। বুঝলাম অটোমেটের আগে আবার কি আছে? দাঁড়ান তোর সামথিং তোর জামা তোর তোর স্যারের পেছনটা কই পুশ দিয়েছি। ডাউন আগে কি আছে আবার? এই যে এটা রিমুভাল অফ ইউজলেস প্রোডাকশন। দাঁড়ান আমি তোর কি কই দিয়েছি। পুশ ডাউন অটোমেটেড সিএফজি সিএনএফ ওইটা। দাঁড়া 1 মিনিট। ওই যে তোর সেন 10 নম্বর পেজে যা। 10 নম্বর পেজ আর 14 নম্বর পেজ, এই দুটো টপিক। হ্যাঁ এই টপিকটাই। কি কি? হ্যাঁ হ্যাঁ এই যে টপিকটা, এই টপিকটা কোনটা? রিমুভাল। এটা না প্রথমে পড়াইলাম। এই দেখা ঘুমাই পড়ছিলাম। রেকর্ডিং আছে, ভিডিও। রেকর্ডিং আছে। আচ্ছা আপনি নাফির, করলে দেখ। এখানে হচ্ছে কেন ফার্স্টে আবার কই তাহলে প্রথমে আমরা চেক করব দুইটা জিনিস, ডিরাইভেবিলিটি, রিচেবিলিটি। ডিরাইভেবিলিটি মানে হচ্ছে কেন আমাদের ডান পাশে যেই টার্মিনালগুলো আছে, মনে করো ছোট হাতের অক্ষরগুলো, ওই টার্মিনালগুলো হচ্ছে আমাদের ইউজফুল সিম্বল। আর এই টার্মিনালগুলো আমাদের যেই নন টার্মিনাল রিপ্রেজেন্ট করে, ওই নন টার্মিনালগুলো হচ্ছে আমাদের ইউজফুল সিম্বল। ঠিক আছে? একটা হচ্ছে কেন আমাদের টার্মিনাল, টার্মিনালগুলো হচ্ছে আমাদের ইউজফুল সিম্বল। আর এই টার্মিনালগুলোকে যেই নন টার্মিনাল রিপ্রেজেন্ট করে সেগুলো হচ্ছে আমাদের ইউজফুল সিম্বল। আর আমাদের রিচেবিলিটি হচ্ছে কেন স্টার্টিং পয়েন্ট থেকে ওই ইউজফুল নন টার্মিনালগুলোতে যাওয়া যায় নাকি না। তো আমাদের এখানে দেখ, এখানে আমাদের কি আছে? প্রথমে দেখবো টার্মিনাল কোনটায় কোনটায় আছে। টার্মিনাল আছে আমাদের এতে, বিতে। এই যে বিতে সব ছোট হাতের একটা আছে। আর কিন্তু বড় ছোট কম্বিনেশনটা হবে না, বড় ছোট কম্বিনেশন আমরা বাদ দিব। বড় ছোট কম্বিনেশন বাদ, বড় ছোট কম্বিনেশন বাদ। এখানে আমাদের নন টার্মিনাল আছে, এখানেও টার্মিনাল আছে, তো আমরা এই দুইটা নিলাম। নেওয়ার পর এখন দেখবো যে এই দুইটাতে কি আমাদের এস থেকে যাওয়া যায় নাকি না। এস ডিরাইভস এ বি, মানে কি এস থেকে এতে যাওয়া যায়, বিতে যাওয়া যায়। তার মানে কি এই এস এ বি হচ্ছে আমাদের ইউজফুল সিম্বল, কিন্তু এই এ সিটা আমাদের আর ইউজফুল সিম্বল না, কারণ এ সি তো এখানে সিটা কি আমাদের ইউজলেস সিম্বল। আর ইউজলেস সিম্বলটা যখন এর সাথে কোন অবস্থায় আছে তখন পুরোটাই আমাদের কি হয়ে যাবে? ইউজলেস হয়ে যাবে। বুঝছস? এটা প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ বুঝে যাবি। নাফির কি টিএনএফ এর মধ্যে 3 নাম্বার স্টেপটা একটু আরেকবার দেখা তো। কোনটা? টিএনএফ সিএনএফ এ 3 নাম্বার স্টেপ হচ্ছে কেন আমরা চেক করব ওই যে রিপ্লে দুইটার বেশি নন টার্মিনাল একসাথে আছে নাকি না। বুঝিস কিন্তু নন টার্মিনাল কোনটা? বড় হাতের গুলা। দুইটার বেশি নন টার্মিনাল একসাথে আছে নাকি না।
যে জায়গায় একসাথে আছে ওই জায়গাটারে আমরা কমন নিব। মনে কর এখানে কি আছে এ এস এ, তো এই এটারে আমরা রাখলাম, এই এস এটা আমরা কমন নিছি, কারণ কি এই এস এ আরো অনেক জায়গায় আছে। ঠিক আছে, কমন নিলাম, তিনটা কিন্তু কমন নিব না, সবসময় দুইটা করে কমন নিব। মনে কর এখানে চারটা আছে, চারটা থাকলে কি হইতো, দুইটা কমন চারটা থাকলে আমরা কি করতাম? তিনটারে কমন নিতাম, দুইটা বসাইতাম, কারণ আমাদের ওকে এই এখানে না আমাদের এখন মনে কর আর নাইলে তুই দুইটা করে কমন নিতে পারছ। মনে কর চারটা আছে, মনে কর এখানে একটা বি আছে, বি এ এস এ, ধর যে এখানে আছে বি এ এস এ, তখন তুই বি এ রে ধরলি এক্স, এস এ রে ধরলি ওয়াই, তাহলে এখানে কি হবে এক্স ওয়াই, বুঝছস? এমনি এমনি ধরতে হবে, মানে সবসময় দুইটা করে থাকবে, তিনটা করে বা দুইটা বেশি থাকতে পারবে না। তারপর এই এস এর জায়গায় আমরা কি বসাবো এখন, এক্স। কিন্তু এখানে যে এস এ আছে, এই এস এর জায়গায় আমরা আর এক্স বসাবো না, কারণ এই এস এ তো আমাদের জোড়াই আছে, এজন্য আমরা এস বসাবো না। যদি আমাদের এখানে আমরা বসাই দিতাম এক্স, এক্স কিন্তু একটা নন টার্মিনাল, আর একলা নন টার্মিনাল থাকতে পারবে না। নন টার্মিনাল সবসময় কি কি কিভাবে থাকতে হবে, জোড়ায় জোড়ায় থাকতে হবে, বুঝছস? হ্যাঁ শেষ। আহ, তোরা কোশ্চেন সলভ কর, আমিও কোশ্চেন সলভ করি, কারো কোনো কোশ্চেনের সমস্যা হলে আমার কুইজ, আমি খালি এখন কোশ্চেন সলভ করবো। ওকে ফটো নম্বরটা পাঠাই দে। পাঠিয়ে দিছি তো, ওই